नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि त्तय्यिबीन वत्ताहिरीन वल मासूमीन अजमईन खुसूसन अला सय्यिदिनल गौसिल आज़म अला जद्दिही नबिय्यिना व अलैहिस्सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दत फ़िल क़ुरबा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि उनके बोले नहीं এটা লাগাবে এটাতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা ওয়া মাওলানা अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व शफीआना व मौलाना मुअज़्ज़ज़ सामईन किराम उपस्थित समस्त आशिकान मुस्तफ़ा मुहिब्बान अहले बैत किराम व गोलामान हजरत गौस आज़म खास करे आमार सकल पीर भाई और पीर बोन आपनादेर प्रत्येकके जानाई आमार पक्ष थेके सय्यदुश शुहादा शहीद करबला सय्यदना हजरत इमाम हुसैन अलैहिस सलाम पाकेर शाहादत पाकेर समवेदना এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বর্ধমান জেলার নেরোদিঘি গ্রামে ইমামবাড়া শরীফ প্রাঙ্গণে সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা সৈয়দনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের শাহাদাত পাকের উপরে এই মজলিস পাকের আয়োজন করা হয়েছে। আমরা ইমাম পাকের মুহিব্বিনগণ এখানে সমবেত হয়েছি ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের এই জিকরে শাহাদাত পাকের মজলিস পাকে। আজকে আমরা আলোচনা করব कुरान करीम থেকে रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लमेर अहले बैत पाकेर शान पाके उनादेर फाजाइल व मानाकिबेर उपरे आल्लाह पाक आयाते करीमा नाजिल करेছেন आयाते मवद्दा। এই আয়াত পাকটি সূরা 25 পারা 23 নম্বর আয়াত। कुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दता फिल कुरबा। हे नबी बोले देन आमी तोमादेर निकट थेके এই রিসালাতের বিনিময়ে আহলে বাইত পাক কুরবার মোহাব্বত ছাড়া কিছু চাই না। এই কোরআন পাক এমন একটি কিতাব, এই কিতাবে সব কিছু বর্ণনা রয়েছে এবং এই কোরআনে কারিমে কোরআন শরীফের মধ্যে
আহলে বাইত পাকের শান পাকে অসংখ্য আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে এবং কোরআন পাকে এমন কোনো পারা নাই যে পাড়ার মধ্যে আহলে বাইত পাকের শানে আয়াত পাক নাজিল হয়নি। আল্লামা সুয়ুতি তার তারিখুল খোলাফার মধ্যে, ইবনে আশাকির তারিখে দিমাশকাল কবিরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কওল বর্ণনা করেন যে শেরে খোদা হায়দার কাররার মৌলা আলীউল মুর্তজা আলাইহিস সালামের শানে কোরআন পাকে 300-র বেশি আয়াত পাক নাজিল হয়েছে শুধু মৌলা আলীর শানে। তো এত সমূহ আয়াতের মধ্যে একটি আয়াত আয়াতে মাওয়াদ্দা। আল্লাহ পাক এই আয়াত পাক নাজিল করে সমস্ত উম্মতে মুহাম্মাদির প্রতি আহলে বাইত পাকের প্রতি মুহাব্বতকে ফরজ করে দিয়েছেন। এই যে আয়াত পাক কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে নবী আপনি বলে দেন, কুল আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা, আপনি যে রিসালাত করেছেন ওদেরকে বলুন যে আমি যে তোমাদের কাছে রিসালাত করলাম, দিন পৌঁছালাম, ইসলাম পৌঁছালাম, ধর্ম পৌঁছিয়ে দিলাম, কোরআন পৌঁছিয়ে দিলাম, অন্ধকারে তোমরা ছিলে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসলাম, বেঈমান ছিলে সেখান থেকে ঈমান দান করলাম, জাহান্নামের কিনারায় পৌঁছে গেছিলে সেখান থেকে তুলে এনে জান্নাতের দিকে নিয়ে আসলাম, যা কিছু মেহনত করলাম তোমাদের জন্য রিসালাত, এই রিসালাতের বদলা আপনি বলুন যে তোমাদের কাছ থেকে কিছুই চাই না, একটি চাই মাওয়াদ্দাত ফিল কুরবা, আপনার নিকটাত্মীয়ের মুহাব্বত। এখানে কুরবা শব্দ এসেছে, এই কুরবা শব্দের অর্থ কি? এই আয়াতে কারিমা এক এক মৌলবী সাহেব এক এক রকম ভাবে তর্জমা করেন। কেউ কেউ তর্জমা করছেন যে নিজেদের নিকট নিজেদের আত্মীয়দের মধ্যে মুহাব্বত করলে রাসূল পাকের রিসালাতের বদলা হয়ে গেল। আল্লাহ পাক এই আয়াত পাক নাজিল করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুকুম করছেন যে আপনি রিসালাতের যে রিসালাত করেছেন এর পারিশ্রমিক উম্মতের কাছ থেকে চান, উম্মত পারিশ্রমিক দিবে। তারা যে আজকে নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, ধর্ম পালন করছে, এগুলো যে আপনি তাদের জন্য করেছেন, যা মেহনত করলেন এর পারিশ্রমিক চান। আমরা কেউই জানি না আজ যে আল্লাহর নবী আমাদেরকে নামাজ এনে দিয়েছেন, রোজা এনে দিয়েছেন, হজ এনে দিয়েছেন, দাড়ি টুপি লেবাস এনে দিয়েছেন, এই এত পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, এর জন্য যে আল্লাহ আমাদের কাছ থেকে পারিশ্রমিক চেয়েছেন, নবী পাক যে পরিশ্রম করলেন এর মূল্য আদা করতে বলছেন, এটা আমরা অধিকাংশ উম্মত জানি না। আর এই মূল্য আদা না করা পর্যন্ত তো সব বেকার হয়ে গেল। আল্লাহ চাইছেন যে কুল বলুন, বলুন, বলে দেন যে লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আহলে বাইতের এই কুরবার মুহাব্বত ছাড়া কিছু চাই না। এখন আমরা দেখব এই কুরবা শব্দের অর্থ কি। আরবিতে কোরআন পাকে এখানে লফজ এসেছে কুরবা, কুরবার মুহাব্বত ছাড়া কিছু চাই না। তো এখন এই কুরবার মানে কি? এই যে কোরআন এটা নাজিল হয়েছে নবী পাকের উপরে, তো এই কোরআনের মানে আল্লাহর নবী বেশি ভালো জানেন না মোল্লা মৌলবী বেশি জানেন? আল্লাহর নবী। বলেন নবী পাক কে বেশি জানবেন? নবী পাক। নবী পাক জানবেন না? যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি জানেন এর অর্থ কি। মৌলবীর কাছ থেকে মানে নিলে তো হবে না। মৌলবী বলছে আমাদের নিজেদের আত্মীয়দের মুহাব্বত করলেই রিসালাতের বদলা হয়ে গেল। কোরআন আল্লাহর রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে, অতএব প্রত্যেকটা কোরআনের অর্থ আল্লাহ জানেন, আল্লাহর রাসূল জানেন, এবং কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ আল্লাহর রাসূল থেকে নিতে হবে, আহলে বাইত পাক থেকে নিতে হবে, ঘরানা থেকে নিতে হবে। যে ঘরে কোরআন নাজিল হয়েছে ওনাদের থেকে নিতে হবে, তো সেটা সঠিক হবে। অনেক জিনিস আছে যেটা সাধারণ মানুষ বুঝবে না, যেটা বুঝবেন যার উপর অবতীর্ণ হয়েছে তিনি বুঝবেন। তো মৌলবী সাহেব মানে করতে যাবে তো ভুল মানে করবে। আমরা দেখি এই কুরবার মানে আল্লাহ রাসূল কি করেছেন, আমরা এই তাফসীরের দিকে আগে আলোকপাত করব। এই আয়াতের উপরে, এটা আমার নিজের লেখা বলে, আপনারা জানেন আপনাদের কাছে অনেকের কাছে এই বই পৌঁছেছে, ইসলাম ও কারবালা, এই ইমাম পাক আলাইহিস সালামের জন্য মাতম ও গিরিয়াজারি করার শারঈ জাওয়াজ,
এই কিতাবে শুধু কোরআন ও হাদিস থেকে এক একটা হাদিসের উপরে ইবারতের উপরে 10টা 12টা কিতাবের হাওয়ালা দেওয়া আছে এবং ইবারত সহ। এই আয়াতের তাফসিরে আমি এখানে 10খানা কিতাবের উদ্ধৃত আপনাদের সামনে করব। এই আয়াতের উপরে প্রথম হাদিসের কিতাব আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা কিতাবের 2য় খণ্ডের 669 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। ফির একই হাদিস ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের 7ম খণ্ডের 103 পৃষ্ঠায় riwayat করেছেন এবং এর সনদের বিশুদ্ধতার ব্যাপারে বলেছেন রিজালুহু রিজালুস সিকা, এর সমস্ত রিজাল সিকা রিজাল বিশ্বস্ত হাদিসের কিতাব। এবং ইমাম তাবরানী মুজামুল কবির 3য় খণ্ডে 47 পৃষ্ঠা হাদিস নম্বর 2640। আবার ইমাম তাবরানী মুজামুল কবিরের 11তম খণ্ডের 444 পৃষ্ঠা হাদিস নম্বর 12259। এগুলো হাদিসের কিতাব। এরপর তাফসীরের কিতাব ইমাম সিউতি আল্লামা জালালউদ্দিন সিউতি তার তাফসীর আদ-দুররুল মানসুর মিশর প্রিন্ট আল কাহিরা 13তম খণ্ডের 149 থেকে 150 পৃষ্ঠা। আপনারা ভাববেন যে আপনি পৃষ্ঠা বলে চলে যাচ্ছেন, এই পৃষ্ঠাটা আপনারা বুঝবেন না, এগুলো আপনাদের জন্য না। আমি যে হাদিস ও পৃষ্ঠা বলছি এই অডিয়েন্স আম মানুষের জন্য না, আপনাদের জন্য শুধু হাদিসটা। আর পৃষ্ঠা বলছি অল ওভার ওয়ার্ল্ড লাইভ টেলিকাস্ট হচ্ছে, আলেমরা শুনতেছেন বা দূর থেকেও মাইকে শুনতে পারেন। এই হাদিস আর হাদিসের পৃষ্ঠা মৌলভী সাহেবের জন্য। এখন আপনি বলবেন যে আপনি পৃষ্ঠা বলেই চলে যাচ্ছেন, এই বই তো আমাদের কাছে নাই। তা আমি যখন কোন স্টেজে যাই খালি হাতে যাই না। যত যে কিতাব আমার কাছে মौजूद নাই ওই কিতাবের আমি হাওলাই দেব না, ওই কিতাবের রেফারেন্সই আমি দেব না যে কিতাব আমার কাছে স্টেজে মौजूद নাই। আপনারা বলেন স্টেজে কই কিতাব? এখনকার যুগে স্টেজে ওই গাড়িতে করে বই আনতে হয় না, এইটুকু চিপের মধ্যে বা পেন ড্রাইভের মধ্যে সব কিতাব ঢুকে গেছে। তা আমার কাছে ল্যাপটপ বা এই যে মোবাইলে লাইভ টেলিকাস্ট আছে, মোবাইলেও আছে, ল্যাপটপে আছে, ট্যাবে আছে, একাধিক জায়গায়। এই যতগুলো আমি কিতাব বলছি সমস্ত এই কিতাবগুলো আমার ল্যাপটপের মধ্যে আছে। যদি কোনো আলেম, এই জন্য বলছি যদি কোনো আলেম দেখতে চান অলওয়েজ ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। কিন্তু এগুলো নারা আরবি, বাংলাও নয়, উর্দুও নয়, জাবারজেরওয়ালা আরবিও নয়। মূল কিতাব তো নারা আরবি নাকি, জাবারজের বিহীন। এটা সবাই পড়তে পারবেন না ভালো আলেম ছাড়া। তো আপনারা আসবেন, যদি কোনো আলেম আসতে চান মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নাই। কিন্তু তখন আমি বারে বারে পড়বো না, এখন আমি পড়ে দেবো কিতাবটা, আমি খুলে দেবো, আপনি পড়ে লোককে শোনাবেন আমি যেটা পড়েছি ওইটা আছে কিনা। বুঝতে পেরেছেন না? কিন্তু ভাববেন যে আমরা তো মুহররম মানি না, ইমামবাড়া মানি না, ওখানে কি করে যাব, ওখানে সব ওদের লোক। কোনো সমস্যা নাই, আপনার পক্ষে আমি আছি। যদি কোনো আলেম এখানে আসেন কিতাব দেখতে, তার পুরো জিম্মাদারি আমার। আপনার দিকে যদি আমার কোনো পীর ভাই বা মুহররম পাক মাননেওয়ালা কোনো লোক চোখ উঁচু করে তাকায়, তার দায়িত্ব আমার, পুরা আপনার রেসপন্সিবিলিটি আমার। আপনি যদি কিতাব দেখতে আসেন আমি খুশি হব, আপনাকে ধন্যবাদ জানাবো, থ্যাঙ্কস জানাবো, পাশে ভালো কুরসি দিব, পাশে বসাবো এবং আপনাকে ওয়েলকাম করব এবং আপনার হাতে কিতাব খুলে দেব, আপনি পড়ে শুনিয়ে দিবেন লোককে। আপনাকে কেউ খারাপ চোখে দেখবে না। কিন্তু আফসোস আমি এটা বলি কিন্তু কেউ আসে না। এটা বিভিন্ন জায়গায়, আমি মালয়েশিয়া গিয়েও চ্যালেঞ্জ করে এসেছি, বাংলাদেশে গিয়ে চ্যালেঞ্জ করে এসেছি, কেউ দেখতে আসছে না। এটা আমার দুঃখ থেকে যায়। এখানে তো এসব বই আনিনি, অনেক জায়গায় বাংলাদেশে আমি সিয়াসিত্তা হাদিস ও আরো অনেক কিতাব আমি টেবিলে নিয়ে যাই। সব জায়গায় তো সেগুলো নিয়ে যাওয়া সম্ভব না। তো আমি এই জন্য বলছি যে দেখুন, একটা জিনিস আপনার জানা না থাকতে পারে, শুধু শুধু হারাম নাজায়েজ জায়েজ ফতোয়া দিবেন না। এগুলো ফতোয়া দেওয়ার আগে আপনাকে পাণ্ডিত্য অর্জন করতে হবে ভাই, পড়তে হবে। তা আপনার লেখাপড়া নাই, নতুন ইউটিউবে কি ফেসবুকে দেখলেন আর ফেসবুক আলেম হয়ে গেলেন, আল্লামাতুদ্দাহার। বুঝতে পারছেন না? তো আপনার কোনো বিষয়ে জানা না থাকতেই পারে, না জানা দোষের নয়। কোনো ব্যক্তি বলতে পারে না যে আমি সব জানতা, কোনো আলেম দাবি করতে পারে না যে আমি সব জানতা। যত বড় আলেম হন আল্লামাতুদ্দাহার, কেউ দাবি করতে পারে না যে আমি সব জানি। আমি কি জানি? আমি তো নিজেকে মনে করি আমি কিছুই জানি না।
আমি মনে করি আমার মনের কথা যে আমি কিছুই জানি না, আমি যা কিছু বলি আমার প্রিয় মুর্শিদ পাকের কদম পাকের সাদকা থেকে। আমিও আপনি যা জানেন আমি তাও জানি না। এবং আপনি যদি দেখতে আসেন আমার কাছে, আমারও অনেক কিছু জানার থাকতে পারি, আমি আপনার কাছ থেকে জানতে পারি। জানা দোষের নয়, আমি যে জানি না এটা বলা দোষের নয়। আর যদি বলি যে আমি সব জানি, এর চেয়ে মূর্খ কেউ নাই। কেউ যদি ভাবে যে আমি সব জানতাম, তো তার চেয়ে জাহেল দুনিয়াতে কেউ নাই। তো আমিও অনেক জিনিস না জানতে পারি, আমিও আপনার কাছ থেকে অনেক জিনিস জিজ্ঞাসা করতে পারি, জানতে পারি। এটা তো দর্শনীয় নয়, আমার না জানাটাই স্বাভাবিক, প্রত্যেক আলেমের। তো আপনার এ বিষয়ে যদি জানা না থাকে এটা দোষ নয়। আপনি ভাববেন না যে এটা লজ্জার ব্যাপার, যে আমি জানতে পারিনি, এটা আমার লজ্জা, আমি আলেম মানুষ জানতে পারলাম না। আরে আলেম বলে আপনি সব জানবেন? কোন আলেম যারা বড় বড় মুহাদ্দিস, ফাকিহ, মুহাদ্দিস, মুফাসসির, তারাও দাবি করতে পারেন না যে আমি সব জানতা। একমাত্র সব জাননেওয়ালা আল্লাহ, আল্লাহ রাসূল আর তার আহলে বাইত। যার কারণে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না তা আহলে যিকিরের কাছ থেকে জেনে নাও। আহলুল ইলম বলেন নাই, ইলম জানতে বলছেন। তো ইলমের সঙ্গে সম্পর্ক, জানাটা কিসের সাথে সম্পর্ক? ইলমের সাথে। আয়াত পাকটা ইলমের সাথে হওয়া উচিত ছিল, যে ফাসআলু আহলাল ইলম ইন কুনতুম লা তা'লামুন, এটা হওয়া উচিত ছিল। ফাসআলু আহলাল ইলম ইন কুনতুম লা তা'লামুন, তুমি যা জানো না তা আহলে ইলম, ইলমওয়ালা, জাননেওয়ালা, তার কাছে জেনে নাও। কিন্তু জাননেওয়ালার কাছে, আলেমের কাছে জানতে বলছেন না। কেন? কোন আলেম সব জানতো না। ফাসআলু আহলা যিকর, আহলে যিকর, সুবহ শাম, সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টা 24 আওয়ার্স, যিনি সব সময় আল্লাহর যিকরে নিজেকে নিমজ্জিত করে রেখেছেন, যিনি সব সময় 24 আওয়ার্স আল্লাহর যিকরে নিজেকে নিমজ্জিত করে রেখেছেন। এই আহলে যিকরের তাফসীরে এসেছে আহলুল যিকরে আলী ইবনে আবি তালিব, মওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম এবং তার আহলে বাইত। তো তোমরা যা জানো না তা নবীজির এবং নবীজির ঘরানার কাছ থেকে জানো, কারণ ওনারা সব জানতা। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, কি না জানো? এই যদি তোমরা না জানো, যা না জানো, এখানে কোনো সীমাবদ্ধতা করা হয়নি, মাহদুদ করা হয়নি, লিমিট করা হয়নি। যা তুমি জানো না তাই উনি আহলে যিকির এমন হবেন যে উনি সব জানতে হবেন। যা জানো না তাই উনি তোমার উত্তর দিবেন। তুমি সায়েন্স জানো না, সায়েন্স জিজ্ঞেস করে উত্তর দিবেন। ফিজিক্স জানো না, ফিজিক্সের উত্তর দিবেন। কেমিস্ট্রি জানো না, কেমিস্ট্রির উত্তর দিবেন। ম্যাথমেটিক্স জানো না, ম্যাথমেটিক্সের উত্তর দিবেন। শরিয়ত জানো না, শরিয়তের উত্তর দিবেন। তারিকাত জানো না, তারিকাত শিখাবেন। হাকিকত জানো না, হাকিকত শিখাবেন। মারেফত জানো না, মারেফত শিখাবেন। পৃথিবীতে যত প্রকারের ইলম হয়, তোমাদের যত রকমের প্রশ্ন জাগতে পারে, দুনিয়াবি হোক, দ্বীনি হোক, বাতিনি হোক, যত প্রকারের ইলম হতে পারে এবং যত রকমের কোশ্চেন তোমার মধ্যে আসতে পারে, হার কোশ্চেনের আনসার ওনার মধ্যে রয়েছে। তিনি হচ্ছেন আহলে যিকির। তিনি দাবি করতে পারেন আমি সব জানতাম। কোন আলেম, যার কেন আল্লাহ পাক বলেন যে আলেমের কাছে জানো। ইন কুনতুম লা তা'লামুন ফাসআলু আহলা যিকর, সূরা আন-নাহল। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তুমি যা জানো না তা আহলে ইলম, আলেমের কাছে জেনে নাও। এটা আল্লাহ বলছেন না, আহলে যিকির, আহলে বাইত, উনাদের কাছে জানো। কাজেই আপনি আমি কেউই আহলে বাইত না। আমাদের ইলমের মৃত্যু পর্যন্ত আমাদের ইলমের প্রয়োজন, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমাদের জানার প্রয়োজন রয়েছে। শিক্ষার, এটা তো প্রচলিত কথা, শিক্ষার শেষ আছে? শেষ নাই, কোনো বয়স নাই, শিক্ষার বয়সও নাই। আমি এখন পর্যন্ত শিক্ষা গ্রহণ করি, এখনো পড়ি। আমি এখনো রাত জেগে জেগে পড়াশোনা করি, স্টাডি করি এবং কোনো আলেম পেলে তাদের সাথে আলোচনা করি, জিজ্ঞাসা করি তার কাছ থেকে যদি কিছু পাই। কিন্তু আমার শিক্ষা কোন আলেমের কাছ থেকে না, আমি যা কিছু পেয়েছি আমার মুর্শিদ থেকে। আমি মাদ্রাসায় গেছি, দারুল উলুম কাদেরিয়া হাবিবিয়া থেকে আমি দস্তারে ফাজিলাত ফারাগাত করেছি, কিন্তু আমি কোনো মাদ্রাসার চৌকাটে কিচ্ছু পাইনি, শুধু ডিগ্রিটা পেয়েছি, সার্টিফিকেট। যা পেয়েছি আউলিয়া কেরাম, হুজুর গৌসে পাকের আওলাদ আহলে বাইতে রাসূল, আমার পীর ও মুর্শিদ পাকের কদম পাক থেকে, উনার চৌকাট থেকে।
এবং আমি মৌলানা ফারিক হওয়ার 14 বছর আগে থেকে ওয়াজ করছি, এটা আপনারা তো জানেন, সকলেই জানেন। তখন আমি মাদ্রাসাতেই যাইনি, আমি তখন স্কুলের স্টুডেন্ট ছিলাম। মাধ্যমিক পরীক্ষা দিয়ে 1994 থেকে ওয়াজ করছি। আমি কবি নজরুল কলেজের স্টুডেন্ট, তখন আমি প্রথম মোনাজারায় আমি যাই সর্মস্তপুরে, কিয়াম হাজির নাজির মেগাইব এসব নিয়ে মোনাজারা ছিল, সেখানে আমরা জয়লাভ করেছি। তখন আমি কবি নজরুল কলেজের স্টুডেন্ট। কেন বলছি এই কথাগুলো? তখন আমি মাদ্রাসার দরজাতেই যাইনি। তাহলে কি করে করলাম? এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? তার এটার দ্বারা বোঝা যাচ্ছে যে এটা আমার কাজ নয়, এটা আমার পীর মুর্শিদের কাজ, এটা ওনার কারামাত। যে ওনার যদি আল্লাহর ওয়ালির যদি কারো দিকে নেগাহে কারাম পড়ে, দৃষ্টি পড়ে, এবং উনি যদি ভাবেন জাহেলকে দিয়ে কোনো ইলমি কাজ করবেন, সে করবে। মুর্দাকে জিন্দা করবো মনে করলে মুর্দাকে জিন্দা করবেন, ইচ্ছা করলে জাহেলকে আলেম বানাবেন। যেদিকে দৃষ্টি দিবেন সেদিকটাই কামিয়াবি হয়ে যাবে। এটা উনাদের কারামাত পাক। আমি প্রকাশ করতেই কথা বললাম। আমাকে এবারে মদিনা শরীফে আমি গেছিলাম এবং মক্কা শরীফে। তো কোনো একটা বিষয় মানে আমি বলেই দিই ঘটনাটা। আমি হযরত সৈয়দনা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম এবং হযরত আবু তালিব আলাইহিস সালাম ওনার রওজা পাকে জিয়ারত পাক করছিলাম। সেখানেও এক আহলে বাইতের মুহিব্বিনের ভিতরে তিনিও জিয়ারত করছিলেন। তো হযরত আবু তালিব আলাইহিস সালামের রওজা পাকে জিয়ারত করছেন, আমি ওখানে পাশে জিয়ারত করছি। তো জিয়ারত ওটা হচ্ছে বাউন্ডারি আছে, ঘেরা আছে, গ্রিলের এপার থেকে জিয়ারত হচ্ছে। তো ওই গ্রিলের ওখানে এমনি উঁচু একটা ধাপ করা আছে, ধাপ বলে তো না কি বলে, আচ্ছা ধাপ করা আছে। তো সেই ধাপের উপর দাঁড়িয়ে জিয়ারত আমরা করি। তো সবাই ওখানে দাঁড়িয়ে জিয়ারত করছেন। তো আমি এভরিডে মক্কা শরীফে যতদিন ছিলাম ততদিন আমি ওখানে জিয়ারত পাক করতাম বাদ আসার। তো ওখানে আমি ওই ধাপে উঠার সময়, যদিও মাজার পাকের ভিতরে নেই, বাইরে বাউন্ডারি, কিন্তু আদবান তাজিমান আমি জুতো নিচে রেখে ধাপিতে দাঁড়াতাম। কিন্তু ওটা বাইরের, যেহেতু সবাই জুতো পরেই জিয়ারত করে, জুতো পরে ও ধাপের উপরে উঠে কেউ হয়তো জুতো পরেই করছেন, কেউ জুতোটা খুলে জুতোর উপরে দাঁড়িয়ে করছেন, এক একজন যার যেমন। এখন তিনি ইরানি ছিলেন এবং পরে আলাপ হলো, উনি বললেন ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের বংশধর। তো উনি জিয়ারত করছেন, আমিও জিয়ারত করছি পাশে, বুঝতে পেরেছেন না? তো আমি আমার দিকে ওনার যখন দৃষ্টি পড়লো, তো দেখলেন আমার পায়ে জুতো নাই, জুতো নিচে, আর উনি জুতো পরে জিয়ারত করছেন। সঙ্গে সঙ্গে উনি আমাকে দেখে নিচে নেমে পড়লেন, জুতো খুলে উনি আবার উঠলেন, উঠে আবার জিয়ারত করতে লাগলেন। তো আমি তো যখন পড়ছিলাম, কোনো কথা হচ্ছিল না, উনিও পড়ছিলেন। ও জিয়ারত পাক যখন হয়ে গেল, তখন উনি আমরা দুজনে কথোপকথন করতে লাগলাম। তো উনি আমাকে বললেন যে আমি আপনার কাছ থেকে একটা অনেক বড় শিক্ষা হলো, বলে এটা আমরা জানতাম না। হ্যাঁ, এবং উনি বললেন যে আপনি আমার থেকে উত্তম। হ্যাঁ, আনতা খায়রুম মিন্নি, উনি আমাকে তাই বললেন। এবং আপনার কাছ থেকে আমার এটা একটা শিক্ষা হলো, বারবার রিপিট করছিলেন। তখন আমি বললাম যে এ শিক্ষা আমার কিছুই নাই, এ শিক্ষা আমি আমার মুর্শিদ থেকে পেয়েছি। যে আমার এই শিক্ষা আমার মুর্শিদ থেকে শিক্ষা, উনার থেকে আমি এই শিক্ষা গ্রহণ করেছি, পেয়েছি। আমার পীর মুর্শিদ বড় হুজুর পাককে আপনারা দেখেছেন তো? জীবনে আমি বড় হুজুর পাককে জুতো খুলে আমি নিচে নামতে দেখিনি। 4 নম্বরের, আপনারাও কোনোদিন 4 নম্বরের গেটের বাইরে জুতো পরেও না, আমি গেটের বাইরে ওনাকে নামতে কোনোদিন দেখিনি। উনি 4 নম্বরের গেট থেকে গাড়িতে চাপেন, সফরে চলে যান, আবার সফর থেকে আসেন, গেট থেকেই গাড়ি থেকেই চৌকাটে পা দেন। কিন্তু দরজার বাইরে আপনাদের কারো কোনদিন নজরে পড়েছে কিনা জানি না, আমি ওখানে অনেকদিন খেদমত পাক করেছি, আমার চোখে আজ অব্দি পড়েনি। এবং খালি পায়ে কোনোদিন দেখেছেন? বড় হুজুর পাককে কোনোদিন রাস্তায় খালি পায়ে দেখা যায় না, কিন্তু দেখেছেন 2টা জায়গায়, 2 জায়গায়। এক, যখন মুহররম পাক, আশুরা পাক কে উনি তাবুত পাকের জিয়ারতে যেতেন, এবং 21শে রমজান মাওলা আলী আলাইহিস সালামের তাবুত পাকে রাস্তায়, যেখানে উনি খানকা শরীফের ভিতরেও খালি পায়ে আমরা দেখিনি উনাকে, সেখানে রাস্তায় জুতো গাড়িতে রাখা, খালি পায়ে আদবের সাথে এইভাবে দাঁড়িয়ে থাকতেন রাস্তায়। যেখানে আমরাও যদি 4 নম্বরে যেখানে জুতো রাখা থাকে, জিয়ারত করতে গিয়ে জুতো খুলেছি, তো হুজুর পাক বলে জুতো পরো, ওখানে ময়লা আছে, জুতো পরে নাও, ময়লা আছে। সেই হুজুর পাক রাস্তায়
আলম পাক আসছেন, উনি খালি পায়ে এইভাবে হাত জোর করে দাঁড়িয়ে। আর একটা যখন মৌলা পাকের মাজার পাক বা গৌসে সানি পাকের মাজার পাক কিংবা পূর্ণিয়া শরীফের হযরত পাকের রওজা পাকে যখন উনি যাচ্ছেন, খানকা শরীফ থেকে খালি পায়ে মাজার পাকে, প্রচন্ড গরম, আমরা নিচে পা রাখতে পারছি না। কি এটা সত্য না মিথ্যা? এটা তো আমি তো একা দরবারে যাই না, আপনারা তো যান, তো বলুন আমরা পা রাখতে পারছি না। আমাদের পা চামড়া তো মোটা, আমরা মাথায় ঘাটে কাজ করি, আর উনাদের চামড়া ফুলের মতো নরম। উত্তপ্ত গরমের উপর দিয়ে খালি পায়ে, কোনো ওনার মধ্যে মানে নাই যে কোন রকম প্রতিক্রিয়া হচ্ছে না, গরম লাগছে বা উয়া, গরমের মধ্য দিয়ে হেঁটে মাজার পাকে যাচ্ছেন। এইটা তাজিম, এটা আদব। যে রওজা পাকে যখন যাচ্ছেন খালি পায়ে, আরো আদব। আমাদের যখন ক্যাম্প পাক হয়, ইয়া নবী সালামু আলাইকা, এখানে হয়তো ক্যাম্প পাক হচ্ছে, তো আমরা দাঁড়াই, তাই না? ঘরের ভিতরে কেউ আছে, মাইকের আওয়াজ যাচ্ছে কিনা যাচ্ছে না? বাড়িতে কেউ ঘরে কেউ দাঁড়ায়? ঘরে দাঁড়ায় না। আমি অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ওয়াজে গেছি, আলেমরাও যেখানে মজলিস হচ্ছে ক্যাম্পপন্থী, ক্যাম্প মান্যওয়ালা, এখানে তারা দাঁড়াচ্ছেন, কিন্তু আলেমরা বসে গল্প করছেন ঘরের ভিতরে, এরপর আরেকজনের পাল আওয়াজ করতে যাবেন, তিনারা গল্প করতেছেন, কি তাই তো? কিন্তু আমাদের দরবার পাকে দূরে কোনো মসজিদে আজান হচ্ছে, ক্যাম্প পাক হচ্ছে, ফজরের ক্যাম্প, হুজুর পাক সঙ্গে সঙ্গে উঠে যান। আমরা থাকলে আমাদেরকে বলেন দাঁড়িয়ে যাও। আমরা ঘরে থেকে বিছানায় যদি ওইটা ঘুম না ভাঙে শুয়ে থাকি যদি কেউ, আর আজ ক্যাম্প পাকের আওয়াজ কানে আসে, ঘরে আমরা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম আলাইকা, নবী পাকের সালাম পাক কানে আসলেই, যত দূরেই সালাম পাক হোক, কানে আওয়াজ আসলে আমরা উঠে দাঁড়াই। 4 নম্বরে পড়া পাক হয়, 11 শরীফ হয়। যখনই ক্যাম্প পাক হয় তো কি হয়, আন্দর মহলে আওয়াজ দেওয়া হয়, ক্যাম্প পাক হচ্ছে, ক্যাম্প পাক হচ্ছে। তার মানে কি, ওখানে তো আওয়াজ যাচ্ছে না, ক্যাম্প পাক ওনারা শুনতে পাচ্ছেন না, কিন্তু ক্যাম্প পাক হচ্ছে কথা জানানো হয় যাতে তারাও দাঁড়ান। তো তাজিম ইনাদের দরবার থেকে শিক্ষা হয়। কোথা থেকে? এই দরবার পাক থেকে শিখতে হবে। আমরা যে তাজিম করি, এটা কোথাও এই তাজিম পাবেন না। তো ওনারাও তো মান্যওয়ালা না, কিন্তু এটা ওনারা বুঝতে পারেননি যে বাইরেই তো আমরা আছি, মাজার শরীফের ভিতরে তো যাইনি, জুতো পরে জিয়ারত করছেন। আমার এটা দেখে আমি কিছু বলিনি, কিন্তু শিখে গেছেন, ওনার মাথায় ঢুকে গেছে। তো বললেন আপনার কাছ থেকে আমি শিখলাম। তা আমি তখন বললাম আমার এই শিক্ষা আমার মুর্শিদ থেকে। আমার যিনি মুর্শিদ উনি আহলে বাইত পাক, উনি রাসূল পাকের আওলাদ। বুঝতে পেরেছেন না? তো মৃত্যু পর্যন্ত মানুষের শিক্ষা শেষ নাই। অনেক জিনিস দেখবেন আমি জানি না, যত দিন যাচ্ছে তত শিক্ষা গ্রহণ করছি। এই জন্য আলেমদের প্রতি আমার আহ্বান, আপনাদের প্রতি আমার ভালোবাসা, এই চ্যালেঞ্জ নয়, আপনাদের প্রতি আমার চ্যালেঞ্জ নয়, বিরোধিতা নয়, ঝগড়াঝাটি নয়। আপনাদেরকে আমি ভালোবাসি, আপনি যে মতের হন, বেরেলি হন, দেওবন্দি হন, ওয়াহাবি হন, লামজাবি হন, জামাত ইসলামী হন, তাবলিগ জামাত হন, শিয়া হন, সুন্নি হন, আপনি কালেমা পড়েছেন মুসলমান, আপনি আমার ভাই, আপনাকে আমি ভালোবাসি। ভালোবাসার জন্য আপনাকে ডাকতেছি। সব জায়গায় আমি বলি আপনি আসুন, যদি বুঝতে না পারেন আমার কাছে কিতাব দেখতে চান দেখুন। এই যে আমি হাওয়ালাগুলো দিচ্ছিলাম, এই প্রসঙ্গে আমাকে বলতে হলো। তো এই আয়াত পাকের তাফসীরে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, এই আয়াতের তাফসীরে আমি ডকুমেন্ট দিতে অন্য লাইনে চলে গেলাম। আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা দ্বিতীয় খণ্ডে 669 পৃষ্ঠায়, ইমাম তাবরানী মুজামুল কবিরের তৃতীয় খণ্ডে 47 পৃষ্ঠা, আবার ইমাম তাবরানী মুজামুল কবিরের 11তম খণ্ডে 444 পৃষ্ঠা। সব কিতাব আমার কাছে আছে। যেই আরবি পড়তে জানেন আসুন দেখে যান, কোনো সমস্যা নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীর আদ-দুররুল মানসুর, মিসর প্রিন্ট, কায়রো, 13তম খণ্ডের 149 থেকে 150 পৃষ্ঠা। আল্লামা জামাখশরী তাফসীর আল কাশাফ, তৃতীয় খণ্ডের 235 পৃষ্ঠা। ইমাম কুরতুবী তাফসীর আল কুরতুবী, চতুর্থ খণ্ডের 415 পৃষ্ঠা। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর আল কবির 27তম খণ্ড, এটা 32 খণ্ডে লেখা, 27তম খণ্ডের 167 পৃষ্ঠা। ইবনে আব্বাস তাফসীরে ইবনে আব্বাস, দ্বিতীয় খণ্ডের 780 পৃষ্ঠা। এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে জালালাইন, এই আয়াতের তাফসীরে 10 খানা হাদিস ও তাফসীরের কিতাব। এতগুলো কিতাবের মধ্যে এসেছে যে এই আয়াত পাক যখন নাযিল হলো, সাহাবায়ে কেরামরা বুঝতে পারছেন না কুরবার মানে কি, আর মুল্লা বুঝে গেছে, বুঝলেন না? ও হাদিস না পড়ে, তাফসীর না পড়ে নিজেই মানে করছে কুরবান।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যিনি রাইসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ তারজমানুল কোরআন, যাকে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির বলা হয়, হিবরুল উম্মাহ বলা হয়, তারজমানুল কোরআন বলা হয়, তিনি এই আয়াতের তাফসীরে তিনি বর্ণনা করেছেন আন ইবনে আব্বাস قال لما نزلت هذه الآية قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى سئل رسول الله صلى الله عليه وآله وسلم من قربت هؤلاء الذين وجبت علينا مودتهم। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন এই আয়াতটা অবতীর্ণ হলো যে হে নবী আপনি বলুন আমি তোমাদের কাছ থেকে রিসালাতের বদলা হিসেবে কারাবাতদার নিকটাত্মীয় কুরবা এনাদের মুহাব্বত ছাড়া কিছুই চাই না, তখন আমরা সাহাবায়ে কেরামগণ নবীজিকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার এই কুরবা আপনার এই কারাবাতদার কারা যাদের প্রতি এই আয়াত নাযিল করে আল্লাহ পাক আমাদের উপরে মুহাব্বত করা ওয়াজিব করে দিয়েছেন। আলাইনা মান কারাবাতু হাউলাই আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা হাম পর ওয়াজিব হ্যায়, আমরা সাহাবীদের উপরে ওয়াজিব। আমরা কে বলছেন? সাহাবীরা বলছেন, ইবনে আব্বাস বলছেন যে আমাদের উপরে উনাদের মুহাব্বত করা ওয়াজিব। কারা কারা? ক্বালা ওয়া হুম আলী ফাতিমা ওয়া ইবনাহুমা, আল্লাহর রাসূল বলেন তারা হচ্ছেন আলী ফাতিমা এবং তার দুই সন্তান হাসান আর হুসাইন আলাইহিস সালাম। অর্থাৎ আলী ফাতিমা হাসান আর হুসাইন আলাইহিস সালামের উপরে মুহাব্বত রাখা আমরা তো চাই আল্লাহর রাসূলের সাহাবীদের উপরে ওয়াজিব আছে পাক পঞ্জতনের উপরে মুহাব্বত রাখা। ये কোরআন কোরআন। তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন যে এরা কারা, কাদের প্রতি মুহাব্বত করতে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন? আল্লাহ রাসূল বলছেন তারা হচ্ছেন আলী ফাতিমা হাসান আর হুসাইন। বলুন আলী ফাতিমা, ইয়া কোরআন। আর কোরআন শরীফে আলী ফাতিমা হাসান হুসাইনের নামে কোনো আয়াত খুঁজে পাই না মৌলভী সাহেবরা। হ্যাঁ বুঝতেছেন না? এখন নতুন সব ফেসবুক উঠেছে আর ফেসবুক আলেম হয়ে গেছে সব। কি ফেসবুক আলেম? শুধু তাই নয়, আমরা এটা বলে চলে যাওয়ার পর বলবে যে উনি তো অনেক 10 খানা হাদিস ও তাফসীরের নাম বললেন, তো ওই বুখারীর নাম নিলেন না। বুঝেছেন না? তো বুখারীতে যে সব থাকবে তার তো কথা না। বুখারী তো তাফসীরের বই না, আর বুখারীতে মুনতাখাব হাদিস। ইমাম বুখারী 7 লাখ হাদিসের হাফেজ ছিলেন, তার মধ্যে 1 লাখ সহি হাদিসের হাফেজ ছিলেন। কত? 1 লাখ। আর বুখারীতে 6000-এর উপর হাদিস আছে। তাকরার মানে রিপিটেশন, কোন জায়গায় 2, কোন জায়গায় 3, কোনটা 3 বার এসছে, কোনটা 4 বার, কোনটা 5 বার, কোনটা 10 বার, এরকম ভাবে হাদিস এসছে। হাদিস পাকগুলো ম্যাক্সিমাম একটা হাদিস 14 বার রিপিট হয়েছে। এই রিপিটেশনকে যদি বাদ দেওয়া যায় তাহলে হাদিস 3500। তো 3500 যদি বুখারীতে হাদিস থাকে সহি আর 1000 সহি হাদিসের হাফেজ, বাকি 97.5 96,000 হাদিস কই? সেগুলো আরো অন্য কিতাবে এসেছে। ইমাম বুখারীর তো শুধু সহি বুখারী কিতাব নয়, উনার আরো অনেক কিতাব আছে। আদাবুল মুফরাদ ইমাম বুখারীর লেখা কিতাব, তারিখুল কবির ইমাম বুখারীর লেখা কিতাব, এই সমস্ত কিতাবে আরো অন্য হাদিস এসেছে। এরপরেও বুখারী শরীফেও ইমাম বুখারী এই আয়াতটাকে ছাড়েননি। মুনতাখাব কিছু আয়াতের তাফসীর ইমাম বুখারী নিয়ে এসেছেন, তার মধ্যে এই আয়াতটাকে উনি ছাড়েননি, এটা ইম্পর্টেন্ট মনে করি। কিতাব খুলে দেখুন সহিহুল বুখারী, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, বুখারী শরীফ কিতাবুত তাফসীর, দ্বিতীয় খণ্ড, 713 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 713 পৃষ্ঠা, সহিহ বুখারী। এই আয়াত পাকের তাফসীরে ইমাম বুখারী তাফসীর করেছেন এবং এই হাদিসের রাবিও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেন আন ইবনে আব্বাস আন্নাহু সুইলা আন কওলিহি ইল্লাল মাবাদদাতা ফিল কুরবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাকে জিজ্ঞাসা করা হলো যে হে ইবনে আব্বাস, আল্লাহর রাসূল তো কুরবার ব্যাপারে আপনাদেরকে বলেছেন, আমরা তো ছিলাম না, তা আপনি বলে দেন এই কুরবা কারা, নিকটাত্মীয় কারা, যাদের প্রতি মুহাব্বত রাখা আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন।
ইবনে আব্বাসকে যখন জিজ্ঞাসা করলেন, ওখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জলিলুল কদর সাহাবী উপস্থিত ছিলেন, তার নাম সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। ক্বালা সাঈদ ইবনে জুবাইর কুরবা আলে মুহাম্মদ। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে নিকটাত্মীয় মুহাব্বত করতে আল্লাহ বলেছেন, এই কুরবার অর্থ আলী, ফাতেমা, হাসান, হোসেন তো বটেই, কিয়ামত তক যত আলে মুহাম্মদ আসবে সবাই কুরবার মধ্যে শামিল। इमाम बुखारी का तफसीर देखिए, बुखारी खोल के आंख फाड़ के देख लीजिए, उन्हीं शुरू पाक पंजातনের মধ্যে মাহদুব রাখেন নাই। ইমাম বুখারীর তফসির যে কুরবার মানে পাক पंजातन তো আছেনই, पंजातन পাকের পর কিয়ামত তক যত আলে মুহাম্মদ যাদের উপরে নামাজে হর নামাজি দরুদ পড়তেছেন, পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। আল্লাহ দরুদ পৌঁছাও মুহাম্মাদের উপর এবং মুহাম্মাদের বংশধরের উপরে। মুহাম্মাদের ভাই নামাজের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধরের উপরে দরুদ পড়ছেন বলে আপনি পাক্কা নামাজি। একক নামাজ কাজা করা যাবে না, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, আমিও তো তাই বলতেছি। কেন? আল্লাহ পাক জানেন কোরআনে এত আমি আয়াত নাজিল করার পরেও, আর আহলে বাইত পাকের উপরে এত আয়াত নাজিল করার পরেও, আহলে বাইতের মুহাব্বতের জন্য কঠিন ভাবে ফরজ করে দেওয়ার পরেও এক শ্রেণীর মুল্লা মৌলবি এরা আহলে বাইতকে মানতে চাইবে না, কিন্তু নামাজকে কেউ অস্বীকার করবে না। এই জন্য আল্লাহ বাধ্য করে দিলেন আই মসজিদে হর প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের মধ্যে, নামাজের ভিতরে আল্লাহ ইবাদতে ইলাহির ভিতরে মুহাম্মদ ও আলে মুহাম্মদের জিকিরকে ভরে নিলেন। যে মানবি না তুই, আই আমার নামাজ পড়, নামাজের মধ্যে মান। আমরা তো নামাজের বাইরে জিকির করছি, হুসাইন হুসাইন করছি নামাজের বাইরে, আলী আলী করছি নামাজের বাইরে, আহলে বাইত করছি নামাজের বাইরে। আল্লাহ বলেন নামাজের ভিতরে কর। তুমি ভাই নামাজের ভিতরে জিকরে হুসাইন করতেছো, আলে মুহাম্মদ এ জিকরে হুসাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মদ এ জিকরে হুসাইন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মদ। পড়ুন দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মদ। আল্লাহ দরুদ পৌঁছাও মুহাম্মাদের উপর। এর বাংলা মানে কি? আল্লাহ দরুদ পৌঁছাও মুহাম্মাদের উপর এবং মুহাম্মাদের বংশধরের উপরে। হর নামাজি নামাজ পড়ছেন আল্লাহর, আর নামাজের মধ্যে দরুদ পড়ছেন মুহাম্মদ ও মুহাম্মাদের বংশধরের। নামাজ পড়ছেন কার? আল্লাহর, আর নামাজের মধ্যে দরুদ পড়ছেন মুহাম্মদ ও মুহাম্মাদের বংশধরের উপরে। আল্লাহ পাক বাধ্য করে দিয়েছেন হর মুসল্লিকে যে নামাজ পড়ো আমার, আর আমার নামাজের মধ্যে জিকির করো, দরুদ পড়ো মুহাম্মদ ও মুহাম্মাদের বংশধরের উপরে। তখন শিরক হচ্ছে না, হ্যাঁ? বরং এটা তো আমরা নামাজের বাইরে ওনাদের জিকির করছি, ওটা আপনি নামাজের ভিতরে করছেন। নামাজের মধ্যে আল্লাহ ছাড়া কারো স্মরণ করা জায়েজ আছে ভাই? না। নামাজের মধ্যে আল্লাহ ছাড়া কারো নাম নেওয়া জায়েজ আছে? কাউকে সালাম দেওয়া জায়েজ আছে? সালাম করা সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আপনি নামাজ পড়ছেন, নেওয়া জায়েজ নাই, কারো নাম উচ্চারণ জায়েজ নাই, কারো স্মরণ জায়েজ নাই। সেই নামাজের মধ্যে আল্লাহ পাক বলছেন নামাজ আমার পড়ো, আর আমার নামাজের ভিতরে নাম পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আয় আল্লাহ দরুদ পৌঁছাও মুহাম্মাদের উপর ও মুহাম্মাদের বংশধরের উপর। ভাই নামাজ কি মুহাম্মাদের না আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কার? তো নামাজ আল্লাহ আল্লাহ করবেন, মুহাম্মাদের নাম কেন নিতেছেন? বললেন যে আল্লাহ না, কিয়ামত তক তোমাকে যে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেন, তাশাহুদে বসে থাকো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপর দরুদ না পড়বে সালাম ফেরানোই হবে না, নামাজ কমপ্লিটই হবে না, কমপ্লিটই হবে না। তো নামাজ আল্লাহর, নামাজে আপনি আল্লাহ আল্লাহ করবেন। আল্লাহ বলছেন যে না, নামাজ আমার পড়ো, আর আমার নামাজের মধ্যে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের দরুদ পড়ো। আপনি মুহাম্মাদের দরুদ পড়লেন মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্মরণ হলো কি হলো না? ধরুন আমি এখনই বললাম আপনাদের গ্রামের সজল সাহেব খুব ভালো মানুষ, সজল সাহেব। এখন একটু আগে এই সজল সাহেবের নাম নেওয়ার আগে কেউ কারো মাথায় কি সজল ভাইয়ের কথা স্মরণে ছিল? কারো মাথায় সজলের নাম ছিল? যেই বললাম সজল ভাই খুব ভালো মানুষ, যারা যারা সজল ভাইকে চিনেন সবারই সজল ভাইয়ের চেহারা ভেসে উঠেছে না? উঠেনি? উঠেছে না?
যে সজল ভাই এরকম লোক, উনি খুবই ভালো ছিলেন, ওনার সুগার হয়ে এখন শরীরটা খারাপ হয়ে গেছে। স্মরণ হয়েছে না? যেই সজল বললেন তার চেহারা, আমি বললাম এই গ্রামে লাল বলে একজন আমাদের পীর ভাই বাস করে, যারা যারা লাল ভাইকে চিনেন সবারই স্মরণ হয়ে গেল, ঠিক না? এবারে আমি বললাম সজল ভাইয়ের ছেলে বা মেয়ে লেখাপড়ায় খুব ভালো, খুব ভালো স্টুডেন্ট। যেই বললাম ওনার মেয়ে লেখাপড়ায় খুব ভালো, যারা যারা তার মেয়েকে দেখেছেন তার মেয়ের চেহারা স্মরণ হলো কি হলো না? আমি বললাম লাল ভাইয়ের ছেলে খুবই ভালো 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 ব্যবহার, লাল ভাইয়ের ছেলেকে যারা চিনেন সবারই লাল ভাইয়ের ছেলের চেহারা স্মরণ হলো কি হলো না? এতক্ষণ হয়নি? লাল ভাইকে স্মরণ করেছেন, যেই তার ছেলে বললাম ছেলে স্মরণ হয়ে গেল। হ্যাঁ, একটা লোক বুঝতে পারছে না যে কে লাল আর কেই বা সজল, আর কেই বা সজলের মেয়ে আর কেই বা লাল ভাইয়ের ছেলে। কাকে এটা অবাক লাগছে? যে সজল ভাইকে চিনে না, যে লাল ভাইকে চোখেই দেখেনি, সে ভাবছে কে সেই লোক। সে কি ভাবছে? কে সেই লোক, তার স্মরণ। তো যার নাম দেখ, এতক্ষণ আমি ইনাদের নাম নিইনি, কারো মাথায় তার নাম, তাদের স্মরণ আসেনি, মাথায় নাম আসেনি। যেই বলেছি সজল বা লাল, সঙ্গে সঙ্গে তাদের চেহারা মাথায় চলে আসলো। আসেনি ওই লোকে যার সজলের সাথে আলাপ নয়, পরিচয় নাই, চোখে যে দেখেনি, লাল মিয়াকে যে চোখে দেখেনি, সে বুঝতে পারছে না। অনুরূপ উম্মতে মুহাম্মাদি, নামাজের মধ্যে মুহাম্মদ বলবার মুহাম্মাদের স্মরণ হবে না। হ্যাঁ হ্যাঁ, স্মরণ ওই ব্যক্তির হবে না যার মুহাম্মাদের সাথে কোনো সম্পর্কই নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে ইমামবাদ, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া গাউস। এবং আমি বারবার সজল ভাই বলছি, কি লাল ভাই বলছি, কিন্তু লাল ভাইয়ের কথাই স্মরণ করছিলেন। যেই বললাম লাল ভাইয়ের ছেলের কথা স্মরণ হয়ে গেল, কিন্তু সেই লোকটা বুঝতে পারছে না ছেলেকে। ঠিক অনুরূপ নামাজের মধ্যে আল্লাহ বলছেন শুধু মুহাম্মদ বললে হবে না, বলে ওয়া আলা আলে মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছেলে, ওনার সন্তান, ওনার আওলাদ, ওনার আহলে বাইত, ওনার বংশধর, ওনার বংশধরের নাম বলবে না, স্মরণ হবে না। তার মানে কি? স্মরণ হবে না ওই লোকে যে নবীজির উম্মতি নয়। দাড়ি থাকতে পারে 3 হাত, অনেকেরই 3 হাত আছে, গায়ের মুসলিমের আছে না? রবীন্দ্রনাথ ঠাকুর, ওনারও তো দাড়ি ছিল। দাড়ি 3 হাত থাকতে পারে, মাথায় পাগড়ি থাকতে পারে। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীরও মাথায় পাগড়ি ছিল। তো দাড়ি থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, ঘাট্টা থাকতে পারে, যারা নামাজের মধ্যে মুহাম্মদ ও আলে মুহাম্মদের স্মরণ করে না, ও উম্মতে মুহাম্মাদি না, স্মরণ হচ্ছে না। অর্থাৎ আল্লাহ তাআলা আইন করে দিলেন, আইন নিয়ম, যে নামাজ পড়ো আমার, নামাজ পড়ো আমার, আর আমার নামাজের মধ্যে স্মরণ করো আমার হাবিব মুহাম্মদ ও মুহাম্মাদের বংশধরকে। বেশক বেশক, यही सलात और मुस्तफा है, এটাই নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ। তা আমার চেয়ে তো বেশি নামাজ আহলে হাদিসরা পড়ে না? কোরআনে হাদিসে আছে না, আল্লাহ রাসূল বলেছেন এত বেশি নামাজ পড়বে, এত বেশি ওরা রোজা রাখবে, সাহাবীদেরকে বলেন তোমাদের রোজা ওদের রোজার চেয়ে কম হবে। এত বেশি নামাজ পড়বে, তোমাদের নামাজের তুলনায় ওদের নামাজ কম হবে। কিন্তু ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, সহিহ বুখারী হাদিসে পাক, কিতাবুল হুদুদ চ্যাপ্টার এসেছে যে তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়। এদের নামাজ কাজে আসছে না কেন? এদের নামাজ মেরাজ হচ্ছে না কেন? এদের নামাজ যে তরিকা আল্লাহ পাক দিয়েছেন এই তরিকায় পড়ে না, পড়ছে যেহেতু আল্লাহ বাধ্য করে দিয়েছেন, নামটা বাদ দেওয়া যাবে না, তাই পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মুখে পড়তেছে আর দিলটাকে শক্ত করছে যাতে মুহাম্মদের স্মরণ না হয়, স্মরণ না হয়। আল্লাহ স্মরণ করাচ্ছেন, মুল্লা স্মরণকে সরাইতেছে। আল্লাহ স্মরণ করাচ্ছেন, তো নামাজ একেই বলে নামাজ আল্লাহর, আর নামাজের মধ্যে স্মরণ মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। তা আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে সবচেয়ে দামি জিনিস কোথায় রাখা হয়? দামি জায়গায় নাকি? গেটআপ দেখে বোঝা যাবে যে এতে কত দামি জিনিস আছে, বুঝেছেন না? এমনি যে কোনো জিনিস যে কোনো জায়গায় রেখে দিবেন, কিন্তু হীরা যদি হয়, সোনা হয়, সেটা দামি জায়গায় দামি পাত্রে রাখা থাকবে এবং লক করা থাকবে।
এবং তার গেটআপ দেখে মনে হবে যেটা সোনা আছে, যে কোনো জিনিস দেখে বোঝা যাবে না। তো দামি জিনিস দামি পাত্রে রাখা হয় নাকি? দামি জিনিস দামি পাত্রে। সবচেয়ে বড় ইবাদত, দামি ইবাদত কোনটা? নামাজ। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ রূপী পাথরের মধ্যে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদের স্মরণকে সংরক্ষণ করে নিলেন। যে পাত্রে সংরক্ষণ করা হয় ওই পাত্র বেশি দামি হয় না যা সংরক্ষণ করা হয় ওটা দামি? যে পাত্রে বা যে বাক্সে আপনার অলংকারকে সংরক্ষণ করেছেন ওই বাক্সটা বেশি দামি না যাকে সংরক্ষণ করেছেন ওটা দামি? আল্লাহ পাক নামাজ রূপী পাত্রের মধ্যে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদের মুহাব্বতকে স্মরণকে সংরক্ষণ করলেন। তো মুহাব্বতে রাসূল ও মুহাব্বতে আলে রাসূল ये नमाज से भी बेहतर है। একে সংরক্ষণ করেছেন। আল্লাহ পাক বলেন নামাজ আমার পড়ো, জিকির আমার করো। নামাজটা কি? নামাজে আমরা নিয়ত করি কিসের? আল্লাহর নামাজের নিয়ত করি। কোন দিকে মুখ করি? আপনার বাড়ির দিকে? আল্লাহর বাড়ির দিকে, আল্লাহর ঘর। কি বলি? ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। তো মুখ আমার ঘরের দিকে করো, কিয়াম আমার করো, তাসবিহ আমার করো, রুকু আমার করো, সাজদা আমার করো, কউদ আমার করো, এসব আমার করো। কার করো? আল্লাহর। আমার মানে আল্লাহ। তো কিয়াম আল্লাহ, কে মুখ আল্লাহর ঘরের দিকে, কিয়াম আল্লাহ, তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ আল্লাহ, রুকু আল্লাহ, কউদ আল্লাহ, সুজুদ আল্লাহ। সব যখন আল্লাহর জন্য হয়ে গেল এই আল্লাহর সালাত, এই আল্লাহর সালাত। এখন আল্লাহ বলেন আমার জন্য তো তুমি রুকু করলে, আমার কিয়াম করলে, আমার সাজদা করলে, আমার কউদ করলে, এই আমার সালাত হলো। এই আমার সালাতকে যদি এখন আমার নিকট পৌঁছাতে চাও আমার হাবিব মুহাম্মদ এবং তার বংশধরের উপরে দাও। যতক্ষণ পর্যন্ত না তুমি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদের উপরে দরুদ না পড়বে তোমার নামাজ আসমান ও জমিনের মধ্যে লটকাতে থাকবে, পৌঁছাবে না। এই জন্য মোল্লার নামাজ পৌঁছায় না, ঘরটা পড়ে যায়, দিলে কোনো আসর হয় না। কপালে ঘাটটা পড়ে যায়, দিলে কোনো আসার হয় না। তা আল্লাহ পাক বাধ্য করেছেন যে নামাজ আল্লাহর পড়ো, নামাজ আল্লাহর পড়ো, আর আল্লাহর নামাজের মধ্যে স্মরণ মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদকে করো। নামাজের মধ্যে ভাই স্মরণ করছেন তখন উপায় নাই, ঠেলার নাম বাবাজি। আমরা তো বাইরে গিয়ে স্মরণের মজলিস করেছি ভাই, আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের ভিতরে জিক্রে হুসাইন করো, জিক্রে হাসান করো, জিক্রে আলী করো, জিক্রে ফাতিমা করো। শুধু আলী ফাতিমা হাসান হুসাইন নয়, কিয়ামত পর্যন্ত আওলাদ আসবে হুজুর খাস পাকের স্মরণ করো, কিয়ামত পর্যন্ত আলে মুহাম্মদ সবারই স্মরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। এটাই ইমাম বুখারী তাফসীর করেছেন, যে ইমাম বুখারী তাফসীর আল্লাহ রাসূল বলেন মুহাম্মদ আলী ফাতিমা হাসান হুসাইন। ইমাম বুখারী তাফসীর করছেন, বলে আমরা বুখারী ছাড়া মানি না। দেখো তোমার বুখারী তাফসীর কি বলছেন, যে আল কুরবা আলে মুহাম্মদ। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে যাদের মুহাব্বত করা ফরজ করে দিয়েছেন, এই কুরবা হচ্ছেন নবীজির কিয়ামত তক যত বংশধর সমস্ত আলে মুহাম্মদই হচ্ছেন কুরবা। অর্থাৎ আল্লাহ এই আয়াত পাক নাযিল করে আলী ফাতিমা হাসান হুসাইন আলাইহিমুস সালাম এবং ওনাদের যত বংশধর, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম, ইমাম বাকির আলাইহিস সালাম, ইমাম আলী রেজা আলাইহিস সালাম, ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম, ইমাম নকি আলাইহিস সালাম, ইমাম তাকি আলাইহিস সালাম, ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম, ইমাম মুহাম্মদ আল মাহদি আলাইহিস সালাম, হুজুর গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম, গাউস পাকে সাজেদা সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম, তার সাজেদা তার সাজেদা তার সাজেদা মেদিনীপুর ওয়ালা পাক বড় হুজুর পাক কিয়ামত তক যত আলে মুহাম্মদ আসবেন সমস্ত আলে মুহাম্মদ হচ্ছেন এই কুরবা। অর্থাৎ আল্লাহ পাক এই আয়াত নাযিল করে মুহাম্মদ, আলী, ফাতিমা, হাসান, হুসাইন, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম থেকে শুরু করে ইমাম মাহদি আলাইহিস সালাম, হুজুর গাউস পাকের সাহাবারা কিয়ামত পর্যন্ত নবীজির যত বংশধর আসিবেন সমস্ত বংশধরের প্রতি আল্লাহ এই আয়াত নাযিল করে মুহাব্বত ও মাওয়াব্বতকে ফরজ করে দিয়েছেন আল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, নারে মোহাম্মদ। এবারে আয়াতের ব্যাখ্যায় আসুন। আল্লাহ কি বললেন? কুল। আমি গ্রামাটিক্যালে যাব না, সময় পেলে বলবো, না হলে আমি অল্প অল্প টাইম নিয়ে আমি এগোতে চাচ্ছি।
এটার আমার বিস্তারিত ব্যাখ্যা অনেক জায়গায় বলা হয়েছে। এই প্রত্যেকটা ওয়ার্ডের আমি ব্যাখ্যা করি যে কুল কেন এসেছে। লা ইল্লা, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাহ, এই লা ইল্লা কেন এসেছে, কখন আসে, এই যে বাহাস এবং ব্যাখ্যা আমার ইউটিউবে আছে, অনেক জায়গায় করেছি। ওইদিকে আমি যাচ্ছি না গ্রামাটিক্যাল ব্যাখ্যায়, যদিও আপনারা বুঝবেন আমি বুঝালি। আল্লাহ রাসূল বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে নবী বলে দেন লা আসআলুকুম, কিছুই চাই না এই রিসালাতের বদলা হিসাবে, কিছুই চাই না মানে বলেছেন আমি আল্লাহ যা যা তোমাদের কাছে চেয়েছি বা চাইতে পারি তার কিছুই চাই না। লা আসআলুকুম, সমস্ত চাওয়া ও পাওয়াকে আল্লাহ মাইনাস করে দিলেন, বলেন রিসালাতের পারিশ্রমিক হিসাবে তোমাদের কাছ থেকে লা আসআলুকুম, কিছুই চাই না, যা যা আমি চেয়েছি বা চাইতে পারি এগুলো রিসালাতের বদলা না, কিছুই চাই না। মানে না নামাজ চাই না, রোজা চাই না, হজ চাই না, যাকাত চাই না, তেলাওয়াতে কোরআন চাই না, এর বদলা কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাহ, এর একটি বদলা চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটাত্মীয়ের মুহাব্বত করো, আহলে বাইতের মুহাব্বত করো, আলী ফাতেমা হাসান হুসাইনের মুহাব্বত করো। অর্থাৎ তোমাদেরকে যে হে নবী আল্লাহ পাক বলছেন চাওয়া করাচ্ছেন আর নবী পাক চাচ্ছেন। অন্যান্য পয়গম্বর যারা এসেছিলেন বলেছিলেন আমি দ্বীনের মেহনত করার জন্য পারিশ্রমিক তোমাদের কাছে চাই না, আল্লাহ দিবেন। কিন্তু আল্লাহ রাসূলকে বললেন আপনি যে ধর্ম পৌঁছালেন এর পারিশ্রমিক ওদের কাছে যান, আপনি যে নামাজ পৌঁছালেন, রোজা পৌঁছালেন, হজ পৌঁছালেন, যাকাত পৌঁছে দিলেন, কোরআন পৌঁছে দিলেন, ঈমান তাদেরকে দিলেন, ইসলাম দিলেন, ওরা জাহান্নামের কিনারায় পৌঁছে গেছিল ওখান থেকে জান্নাতের দিকে নিয়ে আসলেন, বেঈমান ছিল তাদেরকে ঈমান দিলেন, কুফরের মধ্যে ছিল তাদেরকে ঈমান দান করলেন, মুশরিক ছিল শিরক থেকে তুলে ইসলামের দিকে নিয়ে আসলেন। 23 বছর ধরে আপনি যা মেহনত করলেন ওদেরকে বলুন এর পারিশ্রমিক আপনাকে দিবে, পারিশ্রমিক দিবে। আল্লাহর নবী বললেন এর পারিশ্রমিক কত, বলেন লা আসআলুকুম, ওদেরকে বলুন এর পারিশ্রমিক কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাহ, একটি চাই, আর যে তোমাদের মাথায় টুপি পাগড়ি দাড়ি, আর যে তোমরা নামাজ পড়ছো, রোজা করছো, হজ করছো, যাকাত দিচ্ছ, এর বদলা দাও। এর বদলা কি আল্লাহ বলেন বলুন এর বদলা কিচ্ছু চাই না, একটি চাই, আমার সন্তানকে ভালোবাসো, আমার ফাতেমাকে ভালোবাসো, আলীকে ভালোবাসো, হাসান হোসেনকে ভালোবাসো, গাজপাককে ভালোবাসো, আমার বংশকে মহব্বত করো, বাস এই একটি এর মূল্য, আর কিচ্ছু না। আল্লাহ চাইলেন এক আর মূল্য দিতেছে আর এক। যখনই মুহররম হচ্ছে যে হারাম, এ শিরক, এ বিদআত, চাচ্ছেন পারিশ্রমিক চাচ্ছেন এক আর দিচ্ছে এক। তুই মুসলমান থাকলো কি ভাই, মুসলমান থাকলো, ধরুন আমি একটা এক্সাম্পল দিই, ধরুন এখানে আমি এক্সাম্পল আমি প্রায় দিই, আমার এই বইয়ে এক্সাম্পলটা দেওয়া আছে, কেন এটা খুব ইম্পর্টেন্ট ওই জন্য বলছি, কেন খোদ আল্লাহ কোরআনে অনেক এক্সাম্পল দিয়েছেন বোঝাবার জন্য, উদাহরণ আল্লাহ পাকে কোরআনে অনেক দিয়েছেন। ধরুন আপনাদের গ্রামে মাঠের মধ্যে একটা দোকান আছে, কিসের মুদিখানার দোকান, গ্রামের বাইরে, আপনি ওই বাইরের ওই দোকানে গিয়ে চাল ডাল তেল নুন কিনে আনলেন, কিনে বাড়িতে রান্না করলেন, রান্না করে খেলেন। এখন আমি গেলাম, দুপুর হয়ে গেছে, খরার দিন, তা আমিও গেলাম চাল ডাল আনতে। তা আমি যখন গেলাম তখন দেখছি জোহরের টাইম, নামাজি মুসল্লি দোকানদার উনি দোকান বন্ধ করে তালা লাগিয়ে বাড়ি চলে এসছেন, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বিকেলে দোকান খুলবে। আমি দেখলাম গ্রামের বাইরেই দোকান, ভালোই হয়েছে, লোকজনও নাই, খরার দিন। আমি তালা ভেঙে ঢুকে পড়লাম দোকানে, ছোটখাটো দোকান, গ্রামের ভিতরে দোকান। এক বস্তায় চাল ছিল, ওই বস্তা থেকে আমি খুব চালাক চোর, বেশি নিলাম না, ধরা পড়ে যাবে, কিছুটা আজকে প্রয়োজন মতো কিছু চাল নিলাম, কিছু ডাল নিলাম, কিছু তেল নিলাম, নিয়ে আমি আবার তালার শিকড়টা তুলে দিয়ে এসে আমি বাড়িতে রান্না করে খেলাম। বলুন ভাই আমার খাওয়া হালাল হলো না হারাম? আর আপনি যে খেলেন, ধরুন ইমাম সাহেবই কিনে এনে খেয়েছেন, ওনার খাওয়া হালাল না হারাম হয়েছে? হালাল। কেন? আপনাদের গ্রামের ইমাম বলে ওনার হালাল, আমি বাইরের লোক বলে হারাম? কারণ একটাই, চাল বা ডাল বা তেল এর ন্যায্য মূল্য উনি দিয়েছেন, দাম দিয়ে কিনে খেয়েছেন, কিনে খাওয়া হালাল। ওই জিনিসটাই আমি দাম দিইনি, চুরি করে খেয়েছি, আই এম এ থিফ। আপনি বলবেন হি ইজ এ থিফ, যখনই রাস্তায় যাবো চোর যাচ্ছে। একই চাল,
একই বস্তারই চাল উনি খাচ্ছেন হালাল, ওই চালটা আমি খাচ্ছি হারাম। চাল তো হারাম নয়, খাবার হারাম নয়, খাবারটা হালাল। হালাল খাবার উনি খাচ্ছেন হালাল, ওই হালাল খাবার আমি খাচ্ছি হারাম। একই বস্তার চাল উনি খেলেন হালাল, আমি হারাম। কেন? কারণ এই চালের ন্যায্য মূল্য আদা করেছেন, দাম দিয়ে খেলেন, তাই ওনার খাওয়া হালাল। আমি দাম দিইনি, আমার খাওয়া হারাম। তো দাম না দিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, ওটা হারাম। ঠিক অনুরূপ আল্লাহ পাক বলছেন, হে আমার হাবিব, আপনাকে দুনিয়াতে আমি পোশাক দিয়ে পাঠিয়েছি। দোকান, কিসের দোকান? মুদির দোকান নয়, রিসালাতের দোকান। কিসের দোকান? ওনার দোকানে কি আছে? চাল ডাল তেল নুন নাই। ওনার দোকানে কি আছে? কালেমা। ওনার দোকানে আছে নামাজ, ওনার দোকানে আছে রোজা, ওনার দোকানে আছে হজ, ওনার দোকানে আছে যাকাত, ওনার দোকানে আছে কোরআন, ওনার দোকানে আছে ইসলাম, ওনার দোকানে আছে ঈমান, ওনার দোকানে আছে ইহসান, ওনার দোকানে আছে নিয়ামত, ওনার দোকানে আছে রহমত। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, আপনাকে যে পোশাক দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি রিসালাতের দোকান দিয়ে, এই রিসালাতের ঘর থেকে যারা কালেমা নিবে, নামাজ নিবে, রোজা নিবে, হজ নিবে, যাকাত নিবে, কোরআন নিবে, ঈমান নিবে, ইসলাম নিবে, কালেমা নিবে, ইহসান নিবে, নিয়ামত নিবে, রহমত নিবে, বরকত নিবে, যা নিবে, নেওয়ার আগে দাম দিতে বলেন, মূল্য আদা করতে বলুন, দাম দিয়ে রিসালাতের ঘর থেকে কালেমা নিতে বলুন, নামাজ নিতে বলুন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ, এর দাম কত? আপনার আমার রিসালাতের ঘর থেকে কালেমা নিবে, নামাজ নিবে, এর দাম দিয়ে নিতে হবে। এর দাম কত? আল্লাহ পাক বললেন, এর জন্য টাকা পয়সা লাগবে না, শ্রম লাগবে না, পরিশ্রম লাগবে না। ওদেরকে বলে দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, তোমরা যে আমার রিসালাতের দোকান থেকে কালেমা নিয়েছো, নামাজ নিয়েছো, রোজা নিয়েছো, হজ নিয়েছো, যাকাত নিয়েছো, ইবাদত নিয়েছো, বندگی নিয়েছো, দাড়ি টুপি লেবাস নিয়েছো, যা কিছু নিয়েছো, বলুন লা আসআলুকুম আলাইহি আজরা, এর মূল্য, এর পারিশ্রমিক, এর দাম, এর বদলা তোমাদের কাছে কিচ্ছু চাই না, ইল্লাল মাওয়াদ্দা, এর মূল্য একটাই চাই, আমার আহলে বাইতকে মহব্বত করো, আলী ফাতেমা হাসান হোসেনকে মহব্বত করো। অতএব যারা এই রিসালাতের ঘর থেকে কালেমা নিয়েছে, নামাজ নিয়েছে, রোজা নিয়েছে, দাড়ি টুপি নিয়েছে, লেবাস নিয়েছে, হাব্বা জুব্বা নিয়েছে, নামাজ নিয়েছে, রোজা নিয়েছে, কালেমা নিয়েছে, কোরআন নিয়েছে, এগুলো নেওয়ার আগে দাম যে মিটিয়েছে, দাম দিয়ে যারা রিসালাতের ঘর থেকে কালেমা নিল, ওর কালেমা নেওয়া হালাল, ওর নামাজ পড়া হালাল, ওর রোজা রাখা হালাল, ওর হজ করা হালাল, ওর যাকাত দেওয়া হালাল, ওর কোরআন পড়া হালাল, ওর দাড়ি রাখা হালাল, ওর টুপি পরা হালাল, ওর ইবাদত করা হালাল, ওর বندگی হালাল। আর যারা এই রিসালাতের ঘর থেকে এগুলো নিল কিন্তু এর দাম দিল না, দাম না দিয়ে যারা রিসালাতের ঘর থেকে নামাজ নিয়েছে, রোজা নিয়েছে, কালেমা নিয়েছে, দে আর ঠিক, তারা চোর, ওরা চুরি করে রিসালাতের ঘর থেকে এর দাড়ি টুপি লেবাস নিয়েছে, এর দাড়ি রাখা হারাম, ওর টুপি পরা হারাম, ওর নামাজ পড়া হারাম, ওর রোজা রাখা হারাম, ওর হজ করা হারাম, ওর কালেমা পড়া হারাম, সারা ইবাদত বندگی হারাম। দে আর ঠিক, ওরা চোর, ওরা ইসলামের মুখোশ পরে ইসলামে ঢুকে আছে, ইসলামের মুখোশ লেবাস পরে, দাম দেয় নাই। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেছেন, ये আল্লাহ বলেছেন, ये কুরআন, ये কি কুরআন, ये কুরআন। আল্লাহ বলেছেন যে বলুন এর দাম দিবে, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এর দাম দিবে, বলুন বলুন দাম দিবে, আগে মূল্য আদা করবে। অতএব যারা এই রিসালাতের মূল্য আদা করে আহলে বাইতের মুহাব্বত রেখে যে নামাজ পড়ছে, ওর নামাজ হালাল, ওর নামাজ কবুল। আহলে বাইতের মুহাব্বত রেখে যে রোজা রাখছে, ওর রোজা কবুল। আহলে বাইতের মুহাব্বত রেখে যে দাড়ি রেখেছেন, দাড়ি কবুল ও সুন্নাত। আহলে বাইতের মুহাব্বত না রেখে যে দাড়ি রাখছে, সুন্নাত তো নয়, ও গুনাহগার। কেন গুনাহগার? ওই যে ওই দাড়ি নিয়ামত, দাড়ি কি? এটাও নিয়ামত, এটাও সুন্নাত। আল্লাহ বলছেন এই নিয়ামত, আপনি যা কিছু দিলেন এটার দাম দিয়ে নিতে বলুন। ও দাম দেয় নাই, ও চুরি করে নিয়েছে। তো চুরি করে নিলে তো নেওয়া কি হলো? হালাল হলো না হারাম? তো দাড়ি রাখা হালাল হলো না হারাম হলো? তো হারাম করলে নেকি হয় না গুনাহ হয়? তো ও আপনি দাড়ি রাখবেন নেকি হবে, ও দাড়ি রাখবে তো গুনাহ হবে। কি বুঝেন নাই না? ভুল হচ্ছে ভাই?
আপনি দাড়ি রাখবেন নেকি হবে, ও দাড়ি রাখবে গুনাহ হবে। আপনি নামাজ পড়বেন সওয়াব হবে, ও নামাজ পড়বে গুনাহ হবে। আপনি নামাজ, হিন্দু ভাই নামাজ পড়লে কোনো সওয়াব হবে? খ্রিস্টান নামাজ পড়লে নামাজ সওয়াব হবে? হবে না। ঠিক অনুরূপ আল্লাহ রসুল, আল্লাহ পাক বলছেন শুধু খ্রিস্টান নয়, যারা আপনার ধর্ম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, ওদেরকে বলুন আপনি যে ওদেরকে এত বড় নিয়ামত দিলেন ইসলাম, এর দাম আগে মিটাতে বলুন। দাম কি? হুসাইনের মুহাব্বত, ইমাম হাসানের মুহাব্বত, আলীর মুহাব্বত, ফাতেমার মুহাব্বত। অতএব ইনাদের মুহাব্বত রেখে যে নামাজ পড়ছে মসজিদে, ওর নামাজ নামাজ, ওটা হালাল, ওটা কবুল। আর যতই নামাজ পড়ুক ওর কোন ইবাদত কাজে আসবে না, ও বেকার। এটা ওলিউল্লাহর কথা নয়। আসুন প্রত্যেকটা আমি কিতাবের দলিল পেজ পৃষ্ঠা সহ আমি আপনাদের ইনশাআল্লাহ দিব। দেখুন ওনাদের ইবাদত ছাড়া কোনো, মুহাব্বত ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য না। দেখুন ঈমান, ওনাদের মুহাব্বত ছাড়া কোনো ঈমানই মুকাম্মাল না। এর ইমাম তাবরানী মুজামুল কবিরের 7ম খণ্ডের 75 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ভাই আপনাদের বিরক্ত লাগছে না তো? আচ্ছা, ইমাম তাবরানী মুজামুল কবিরের 7ম খণ্ডের 75 পৃষ্ঠায় হাদিস রওয়ায়াত করেছেন। আবার মুজামুল আওসাতের 6ষ্ঠ খণ্ডের 59 পৃষ্ঠায় রওয়ায়াত করেছেন। ইমাম বাইহাকী শুআবুল ঈমানের 2য় খণ্ডের 189 পৃষ্ঠায়, দাইলামী মুসনাদুল ফিরদাউসের 5ম খণ্ডের 154 পৃষ্ঠা, ইমাম হাইসামী মাজমাউজ জাওয়ায়েদের 1ম খণ্ডের 77 পৃষ্ঠা। এবং ইমাম হাইসামী বলেছেন রিজালুহু রিজালুস সিকা, সিকা রিজাল বিশ্বস্ত রাবী। হাদিস কি? আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন আবি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া তাকুনা ইতরাতি হাব্বা ইলাইহি মিন ইতরাতিহি ওয়া জাতি হাব্বা ইলাইহি মিন জাতিহি ওয়া আহলি হাব্বা ইলাইহি মিন আহলিহি। আল্লাহ রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে একজন মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে নিজের জান থেকে বেশি মহব্বত না করবে। ওয়া তাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি, এবং আমার ইতরাত, আমার সন্তান সন্ততিকে নিজের সন্তান সন্ততি অপেক্ষা বেশি মহব্বত না করবে। ওয়া আহলি ওয়া জাতি আহাব্বা ইলাইহি মিন জাতিহি, আমার বংশকে নিজের বংশ অপেক্ষা বেশি মহব্বত না করবে। ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি, এবং আমার আহলে বাইত পাককে তো নিজের আহলে বাইত অপেক্ষা বেশি মহব্বত না করবে। ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে একজনও মুমিন হবে না। যতক্ষণ পর্যন্ত আমাকে এবং আমার আহলে বাইতকে সবচেয়ে বেশি মহব্বত না করবে তোমাদের মধ্যে একজনও মুমিন নয়। শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস, সিহা সিত্তা, প্রত্যেক মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, দার্স দেওয়া হয়, পাঠ্যপুস্তক, সিলেবাস। তিরমিজি শরীফ দেওবন্দ প্রিন্ট, 2য় খণ্ড, 217 পৃষ্ঠা। এবং ইমাম তিরমিজি তাহকিক করেছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসের ইসনাদ সহিহ। আপনি বলতে পারবেন না যে হাদিসটি যায়ীফ, যায়ীফ হলেও মানতে হবে, কিন্তু যায়ীফ না, হাসানও না, সহিহ, সবচেয়ে টপ র‍্যাঙ্কের হাদিস, দরজার হাদিস। কি এই হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবা রাজুলিন ঈমান হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহি ওয়া লিরাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, খোদার কসম। কে বলছেন? আল্লাহ রাসূল পাক বলছেন। রাসূল পাক বলছেন খোদার কসম। ভাই নবীজির কসম খাওয়ার দরকার আছে? না। কসম না খেলে মানবেন না? তাও কসম খাচ্ছেন কেন? জানেন যে আমি বলার পরে এক শ্রেণীর মানুষ মানতে পারবে না। তাই কথাটির প্রতি গুরুত্ব দিতে, তাকিদ করতে আল্লাহ নবী কসম করে বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, খোদার কসম যার কবজায়ে কুদরতে আমার এই প্রাণ, যার কবজায়ে কুদরতে, যার হাতে আমার এই প্রাণ, সে আল্লাহর কসম, খোদার কসম, লা ইয়াদখুলু কলবা রাজুলিন ঈমান, খোদার কসম ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কলবে ঈমান প্রবেশই করবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি হে আমার খানদান, আমার কারণে তো তার রাসূলের কারণে তোমাদেরকে মহব্বত না করে। আল্লাহর রাসূল কসম করে বলছেন তিরমিজি শরীফ। তুমি এই বই পড়ে মৌলানা হয়ে গেলে ভাই, আর হাদিস খুঁজে পেলে না যে মুহররম কেন? তুমি মুসলমানই না 3 হাত লম্বা দাড়ি রেখেও। আল্লাহ রাসূল কসম করে বলছেন, কসম, কসম করে, খোদার কসম
যার কবজায় কুদরতে আমার প্রাণ, আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির কান্দে ঈমান প্রবেশই করবে না। তাকিদের সাথে বলছেন ঈমান প্রবেশই করবে না যতক্ষণ পর্যন্ত, হে আমার খানদান, তারা তোমাদেরকে আমার কারণে মুহাব্বত না করে। অর্থাৎ তোমাদেরকে যতক্ষণ মুহাব্বত না করবে ও মুসলমান, ও কালবে ঈমান দাখিল হবে না, ও মুমিন হবে না। ফের দেখুন আল্লামা সুয়ুতি এই আয়াতের তাফসীরে দুররে মনসুরের 13তম খণ্ডের 150 থেকে 151 পৃষ্ঠায়, এবং আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের 3য় খণ্ডের 295 পৃষ্ঠায় হাদিসের কিতাব, ইমাম হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইন 3য় খণ্ডের 332 থেকে 333 পৃষ্ঠায়, এবং হাকিম হাদিসটির ইসনাদের ব্যাপারে তাহকিক করেছেন, হাযা হাদিসুন সহিহুন আলা শারতি শাইখাইন, এই হাদিস ইমাম বুখারী ও মুসলিমের শর্তে সহিহ। কি আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহ, এখানেও কসম করছেন, ওয়াল্লাহ লা ইয়াদখিলু কলবা মুসলিমিন আল ঈমান হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহি ওয়া লিকারাবাতি, খোদার কসম, আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত কোন মুসলমানের কলবে ঈমান প্রবেশ করবে না। মজার কথা, এতক্ষণ বললেন কোন ব্যক্তির কলবে ঈমান প্রবেশ করবে না। ব্যক্তি মুসলমানও হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টানও হতে পারে। তার মানে রাজউল্লাহ যখন বলছেন যে হিন্দু যদি আহলে বাইতকে মুহাব্বত করে ও মুমিন হয়ে যাবে, খ্রিস্টান আহলে বাইতকে মুহাব্বত করে মুমিন হয়ে যাবে, তো এটা গেল আম মানুষের জন্য। এখানে বলছেন আল্লাহ, খোদার কসম, ততক্ষণ পর্যন্ত কোন মুসলমানের কলবে ঈমান প্রবেশ করবে না, মানে ও মুসলমান কিন্তু ও ঈমানদার না। আল্লাহ রাসূল মুসলমানের ইসলামের গওয়াহি দিচ্ছেন যে ও হিন্দু নয়, খ্রিস্টান না, মূর্তি পূজক নয়, ও মসজিদে নামাজ পড়ে, পূজা করে না, গায়ের মুসলিম না, হিন্দু না, কি খ্রিস্টান না, ইহুদি না, ও মুসলমান। লা ইয়াদখিলু কলবা মুসলিমিন আল ঈমান, খোদার কসম, ততক্ষণ পর্যন্ত কোন মুসলমানের কলবে ঈমান প্রবেশ করবে না, মানে ওর মুসলমানের কলবে ঈমান প্রবেশ করবে না, মানে ও মুসলমান কিন্তু ঈমানদার না, মুমিন না। ও মুসলমান, ও নামাজি, ও রোজাদার, ও হাজি সাহেব, নামাজের ঘাটটা, ও কারি, কোরআন পড়নেওয়ালা, কিন্তু ঈমানদার না। লা ইয়াদখিলু কলবা মুসলিমিন আল ঈমান, খোদার কসম, ততক্ষণ পর্যন্ত ওই মুসলমানের কলবে, ওই নামাজির কলবে, ওই রোজাদারের কলবে, ওই হাজি সাহেবের কলবে, ওই ইবাদতকারীর কলবে, ওই কোরআন তেলাওয়াতকারীর কলবে, ওই জামাতকারীর কলবে, ওই নামাজ পড়নেওয়ালার কলবে, ওই হাজি সাহেবের কলবে ঈমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না ওই নামাজি, ওই রোজাদার, ওই হাজি সাহেব, ওই পীর সাহেব, ওই ইবাদতকারী আমার আহলে বাইতকে মুহাব্বত না করে। অর্থাৎ যতক্ষণ আমার আহলে বাইতকে মুহাব্বত না করবে, ও নামাজি হতে পারে, ও রোজাদার হতে পারে, ও হাজি হতে পারে, ও গাজী হতে পারে, ও পীর হতে পারে, ও নামাজি হতে পারে, ও মুসল্লি হতে পারে, ও মুসলমান হতে পারে, কিন্তু ওর কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করে না, ও ঈমানদার না, ও জাহান্নামী, ওর কোনো ইবাদত গ্রহণযোগ্য না। ফের দেখুন এই আয়াতের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি, একটা আমি আমাদের নিজের কথা বলতেছি না, এই যে আপনাদের কি এটার নাম, গ্রামটার নাম নেরোদিঘির গ্রামের যে পীর ভাইয়েরা মাতম করেন, ভাবছেন নিজে নিজে তাদের ঘর থেকে কয়ে আসছে, বাপদাদার কাল থেকে চলছে, তা না, সব কোরআন হাদিস থেকে। এরা যেটা করছে এরাই কোরআন ও হাদিস মোতাবেক করছে, আর এই নেরোদিঘিতে যারা মাতম মর্সিয়া করছেন, এদের যারাই বিরুদ্ধ করছে এরা কোরআন হাদিসের বাইরে করছে। আপনারা বুক উঁচা করে চলবেন, আপনারা মুমিন, আসল মুসলমান আপনারা, যারা হাই হুসেন করছেন, যারা আসল মুসলমান আপনারা। দেখুন ইমাম ফখরুদ্দিন, সব তো আমি কিতাব থেকে বলতেছি ভাই, সব তাদের মাদ্রাসার আলমারিতে ভরা, তাদের মাদ্রাসার আলমারিতে ভরে রেখে দিয়েছে, খুলে আর দেখেনি, বুঝেছেন না? কবে মৌলানা পাস করেছে, আর কি দরকার, এখন সংসার, বিবি, ছেলে, এই বয়সে কি পড়া যায়? 20 বছর হলো পাস করা, তার কিতাব আলমারিতে ভরা, ওই পোকাতেই হয়তো খেয়ে নিয়েছে, বুঝতেছেন? তোমার আলমারি থেকে বইটা একবার বার করো, বার করে পৃষ্ঠা মিলে দেখো ভাই এই ইমাম পাকদের কথা লেখা আছে কিনা। তাফসীর আল কবির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তার তাফসীর আল কবিরের 27তম খণ্ডের 167 পৃষ্ঠা, একটি মন গড়া কথা নয় বা আমাদের হাওয়ার উপরে নয়, প্রত্যেকটা দলিল। আর যদি
আপনাদের মনে হয় দেখতে চাই বা সন্দেহ হয় এটা নাই, আমি চলে যাওয়ার পর যদি বলেন আমি বলবো আপনি চুগল খোর। এখনই আসুন, যে আপনি কেতাবে খুঁজে পাচ্ছেন না, আমি এখনই স্টেজেই আপনাকে কেতাব দেখিয়ে দিব। আমি ল্যাপটপ এনে ট্যাব এনে আমার মোবাইল খুলে আপনাদেরকে দেখিয়ে দেব। আমার বইয়ে আমি মিথ্যা করে লিখতে পারি, কেস হয়ে যাবে আমার নামে, পেজ পৃষ্ঠা সহ লেখা আছে। কোনো মৌলবি সাহেব যদি না ভাই কেসেরও দরকার নাই, আমার হাড্ডি গুড্ডি শেষ করে দেবে যে তুমি লিখেছো এই পৃষ্ঠা আর এই পৃষ্ঠায় হাদিস নাই। আমি অনেক দেওবন্দি ওয়াহাবিকে আমার কেতাব গিফট করেছি যে পড়েন ভাই, আর যদি একটা ভুল ধরাতে পারেন যে কেতাবে নাই, তা আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। বুঝতে পেরেছেন না? তাফসীর আল কবির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার 27তম খণ্ডের 167 পৃষ্ঠা এবং তাফসীরে রুহুল বায়ান 4th খণ্ডের 407 পৃষ্ঠা এবং তাফসীর আল আরাবি 2য় খণ্ডের 112 পৃষ্ঠা, এই তিনখানা কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বে আলি মুহাম্মাদিন মাতা মুমিনাম মুস্তাকমিলাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, খবরদার হয়ে যাও, আমার আহলে বাইতের ব্যাপারে মুখ খুলতে যেও না, ওনাদের বেয়াদবি করো না, খবরদার। যারা আমরা জেনে রাখো, যারা আমরা আহলে বাইতের মুহাব্বত করে আর এই মুহাব্বতে রেখে করে যায়, সে মুকাম্মাল ঈমানের সাথে মৃত্যুবরণ করলো। ওয়ামা মাতা আলা হুব্বে আলি মুহাম্মাদিন মাতা তাইবান। আর যারা আমার আহলে বাইত পাকের উপরে মুহাব্বত রাখে আর এই মুহাব্বত নিয়ে মারা যায়, ও ওই রকম করে মৃত্যুবরণ করলো, পুরা মুকাম্মাল তওবা করে মৃত্যুবরণ করবে। যতক্ষণ পর্যন্ত তওবা না হবে মৃত্যুবরণ হবে না। ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মাগফিরাল্লাহ। যারা আমার আহলে বাইতকে আলী, ফাতেমা, হাসান, হুসাইন, হুজুর গাউস পাকের মুহাব্বত করে এবং মুহাব্বতে রেখে ওই মুহাব্বতের হালে যে মারা যায়, মুহাব্বতে রেখে সে ওই রকম ভাবে মারা গেল যে তার সারা জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। অর্থাৎ মুহাব্বতে আহলে বাইত যাদের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত মৃত্যুই হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার জীবনের সাগীরা ও কবীরা সমস্ত গুনাহকে আল্লাহ বখশিশ না করবেন, মাফ না করবেন। এটা আহলে বাইতের মুহাব্বত, এ হলো মুহাব্বত আহলে বাইত। আর দুশমনে আহলে বাইত এটা হলো আপনাদের জন্য, যারা মুহররম করেন, হাই হোসেন করেন, এটা মুহাব্বতে করেন না দুশমনিতে করেন? দুশমনিতে তো বাধা দেয়। তো যারা এসব করছেন, হাই হোসেন, যারা ইমাম বাড়া পাক করছেন, এরা সব মুহাব্বত করছেন। আর এই মুহাব্বতকারীদের জন্য এই হাদিস, আপনাদের জন্য। আর যারা বাধা দিচ্ছে, যারা হাই হোসেন করতে বাধা দিচ্ছে, মুহররম পাক করতে বাধা দিচ্ছে, যাদের ওনাদের প্রতি দুশমনি রয়েছে, দুশমনির কারণে তো করছে নাকি? দুশমনির কারণে তাদের কি? এই ব্যাপারে ইমাম তাবারানী কি বলছেন দেখুন। আমি বলেছি না আগে, যে আমি কোরআন পাকের আয়াত ব্যাখ্যা করতে গিয়ে বললাম, যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত করুক, সারা ইবাদত জাহান্নামে যাবে আহলে বাইতের মুহাব্বত ছাড়া। বলেছি না? হাদিস দেখুন, একটি কথা আমরা হাদিসের বাইরে বলি না, কোরআন ও হাদিসের বাইরে না, প্রত্যেকটা দলিল আমাদের রয়েছে। কোন ইবাদত আল্লাহর বারগাহে গ্রহণযোগ্য নয়, না নামাজ, না রোজা, না হজ, না দান, না খায়রাত, না ইবাদত, না যাকাত, কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। হাদিসে পাক, এই হাদিস ইমাম হাকিম রওয়ায়াত করেছেন। ইমাম হাকিম তার মুস্তাদরাক আল মুস্তাদরাক আলা সহিহাইন 3য় খণ্ডের 174 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4775, হাদিস নাম্বার 4775। এবং হাকিম হাদিসটির তাহকিক করেছেন, হাজা হাদিসুন সাহিহুন আলা শারতে মুসলিম। এই হাদিস শরীফটি ইমাম মুসলিমের শর্তে সহিহ। হাদিসটা কি? সহিহ। হাদিস কি? সহিহ। এবং হাদিস মুহিবুদ্দিন আত-তাবারি যাখাইরুল উকবা 51 পৃষ্ঠা এবং ইমাম ফাসাবি আল মা'রিফাতু ওয়াত তারিখ 1ম খণ্ডের 505 পৃষ্ঠা এবং হাকিম সহিহ সনদে বর্ণনা করেছে। মৌলভী সাহেব বলতে পারবে না, যিনি হাদিস বলেছেন ঠিকই কিতাবে আছে, কিন্তু হাদিসটা যায়ী। হাদিস সহিহ। কি হাদিস? এই হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বলেন? আন ইবনে আব্বাস
قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن رجلا صفى بين الركن والمقام وصلى وصام ثم لقي الله وهو مبغض لأهل بيت محمد دخل النار রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব মন দিয়ে শুনবেন, যদি কোনো ব্যক্তি মাকামে ইব্রাহিমা ও রুকনে ইয়ামানের মধ্যবর্তী স্থানে চলে আসে, কাবা শরীফে, হারাম শরীফে, আর ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ে আর রোজাও রাখে, রোজার অবস্থায় নামাজ পড়তে পড়তে এইরকম পবিত্র জায়গায় হারাম শরীফের মধ্যে ও যদি মারা যায়, আর ওর হৃদয়ে যদি আহলে বাইতের প্রতি দুশমনী থাকতো, মসজিদ এই নেরোদিঘির মসজিদে নয়, কাবা শরীফে, কাবা শরীফে হজ করতে গিয়ে, হজ ও উমরা করতে গিয়ে কাবা শরীফের সামনে হারাম শরীফে দাঁড়িয়েছে আল্লাহু আকবার বলে নামাজ পড়তে, নামাজ পড়তে পড়তে নামাজের হালে, রোজাও আছে, রোজার অবস্থায় নামাজ পড়তে পড়তে যদি মক্কা শরীফে, কাবা শরীফের সামনে হারাম শরীফের ভিতরে যদি মারাও যায়, হজ করতে গিয়ে মৌলভী সাহেব, আর তার হৃদয়ে যদি আহলে বাইতের প্রতি দুশমনী থাকে, আল্লাহ রাসূল বলেছেন দাখালান নার, আল্লাহকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বুঝেন নাই? আপনাদের এই নেরোদিঘির লোক হজ করতে গেছে, হজ করতে গিয়ে, হজ তো 40 দিন আগে, 30 দিন আগে, কারো 20 দিন আগে নিয়ে চলে যায়। এখন 10 দিন পর খবর আসলো যে হজ করতে গিয়ে উনি হোটেলে হার্ট অ্যাটাক করে মারা গেছে, তার দাফন হয়ে গেছে জান্নাতুল মালায়, কবরস্থান জান্নাতুল মালা মক্কা শরীফে। কি বলবেন? কি কপাল লোকটা, চলে গেল দুনিয়া থেকে, ঠিক আমরা পেলাম না দেখতে, খুব ভালো মানুষ ছিল, কিন্তু ওর আখেরাত গুছিয়ে নিল, সোজা জান্নাত। হজ করতে গিয়ে মারা গেল, আর মক্কার মাটি পেয়ে গেল, সিধা জান্নাতে না। আবার কোন লোক ধরেন বাড়িতেই নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে হঠাৎ স্ট্রোক করলো, নামাজ পড়তে পড়তে সালাম ফেরাতে পারলো না, সালাম ফেরাবার আগেই ইন্তেকাল, স্ট্রোক হয়ে গেছে। আপনি বলবেন আমার 90 বছর বয়স হলো, আমি এখনো পর্যন্ত এই ঘটনা দেখিনি বা আমার বাপ দাদার কাছেও শুনিনি যে নামাজ পড়তে পড়তে নামাজে দাঁড়ালো, আল্লাহর মেরাজে একবারে রাজুল মুমিনিন হয়ে গেল, হ্যাঁ, একবারে নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে চলে গেল, সিধা জান্নাত। বলুন না যে সালাম ফেরাবারও সুযোগ পেল না। রমজান মাসে রোজা আছে, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল, রোজার হালেই অ্যাক্সিডেন্ট, শহীদের মৃত্যু, মুখে পানি দেওয়ার সুযোগ হলো না। বললেন কি কপাল, দুঃখ লাগছে আমাদেরকে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিন্তু ওর তো আখেরাত ভালো হয়ে গেল। ভাই এখানে সেহরি করলো, ইফতার করবে জান্নাতে গিয়ে, রোজার হালে চলে গেল। বলবেন কিনা? যে কোনো একটা জিনিস হলে বলবেন। আল্লাহ রাসূল বলছেন যে না না, তোমার বাড়িতে নামাজ পড়তে নয়, ও হজ করতে গেছে, হজ করতে গিয়ে মক্কার হোটেলে নয়, যদি মক্কার হোটেলেও মারা যায়, রাস্তায়ও মারা যায়, বলবেন হজ করতে গিয়ে মারা গেছে, মক্কার পবিত্র মাটিতে মারা গেছে, দাফন পবিত্র মাটিতে হয়েছে, জান্নাতি। আল্লাহ রাসূল বলছেন শুধু পবিত্র মক্কায় নয়, মক্কা, পবিত্র মক্কা নগরীর ভিতরে উত্তম জায়গা হারাম শরীফ, হারাম চত্বরের মধ্যে যেখানে তওয়াফ করছে, মাতাফের মধ্যে আবার কিছু কিছু উত্তম জায়গা আছে, যেমন হাতিম, কাবা শরীফের চৌকাঠ, তারপরে মুলতাজাম যেখানে দোয়া বেশি কবুল হয়। তো এর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে রুকনে ইয়ামান। রুকনে ইয়ামান যে কোন আর মাকামে ইব্রাহিমা যেখানে রাখা আছে, এর মধ্যবর্তী যে স্থান, এটাকে উত্তম জায়গা বলা হয়েছে, এখানে দোয়া বেশি কবুল হয়। আল্লাহ রাসূল বলেছেন শুধু মক্কার মাটি নয়, কাবা শরীফের সামনে, মাতাফের মধ্যে, হারাম শরীফের ভিতরে, আবার হারাম শরীফের মধ্যে শুধু নয়, তার মধ্যে উত্তম জায়গা যে রুকনে ইয়ামান ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী জায়গায়, সামনে 4 হাত কি 3 হাত আগে কাবা, কি 2 হাত আগে কাবা। ও আবার রোজার হালে আছে, রোজা রাখা অবস্থায় কাবা শরীফকে সামনে দেখতে দেখতে নিয়ত করেছে, ইলা জাহাতিল কাবা, কাবাকে সামনে দেখে নিয়ত করে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তেছে হারাম শরীফের মধ্যে, মাতাফের মধ্যে, এবং সবচেয়ে উত্তম জায়গা রুকনে ইয়ামান এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্তর, সবচেয়ে উত্তম জায়গা সামনে কাবা, কাবাকে জিয়ারত করছে, নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে মাতাফের মধ্যে রোজা অবস্থায় কাবা শরীফের সামনে যদি মারাও যায়, আর আল্লাহর নবী বলেছেন আমার আহলে বাইতের প্রতি যদি ওর দুশমনী থাকে, আল্লাহ রাসূল বলেছেন দাখালান নার, আল্লাহ ওকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নারে তাকবীর, নারে রিসালাত,
নারায়ে ইমাম নারায়ে তাকবীর। অর্থাৎ তার না নামাজ কবুল, না রোজা কবুল, না হজ কবুল, না যাকাত কবুল, না তাওয়াফে কাবা কবুল, না মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ কবুল, না সাফা মারওয়া সাই কবুল, না আবে জমজমের পানি কবুল, না হজ কবুল, না কাবা শরীফ তাওয়াফ কবুল, কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় আহলে বাইতের মুহাব্বত ছাড়া। না নামাজ, না রোজা, না তাওয়াফে কাবা, না সাফা মারওয়া সাই, না আবে জমজমের পানি, না মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ, না ইবাদত, না বায়দাতি, সারা ইবাদত তো জাহান্নামে যাবে। কে বলছে? ওলিউল্লাহ। কে বলছে? মেদিনীপুর দরবার। কে বলছে? যার কালেমা তুমি পড়ে মুসলমান দাবি করতেছো সেই তোমার সরদার ও নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন, মোল্লার কথা শুনবেন না রাসূলুল্লাহর কথা? তাহলে ওদের নামাজ কি কোনো কাজে লাগছে? হয় তার রাফাদাইন করলেই কি আর না করলেই কি? করলেই কি আর না করলেই কি একই, শুধু ব্যায়াম হবে, সুগার কমলে কমতে পারে। একটি আমার কথা বলেছি ভাই? যদি নিজের থেকে বলে আপনি বলুন যেটা আপনি নিজের কথা বললেন, একটি আমার কথা না। এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আন জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী قال, এই হাদিস ইমাম তাবরানী মুজামুল আওসাত 4th খণ্ডের 212 পৃষ্ঠা, ইমাম হাইসামি মাজমুউজ জাওয়ায়েদ 7ম খণ্ডের 172 পৃষ্ঠা, ইমাম জুরজানি তারিখে জুরজানি 369 পৃষ্ঠা, ইমাম যাহাবী মিজানুল ইতিদাল 3য় খণ্ডের 171 পৃষ্ঠা। এমন নয় যে একটা হাদিসে পেয়েছেন বলে দিয়েছি। আলেমরা বেশিরভাগ, আমিও তো এক সময় মোবাইলে দেখি ও চলে আসে, দলিল তো বেশিরভাগই দেয় না, শুধু কানে হাত দিয়ে সুর। আর তাদের ভিতরে একটু যে ভালো আছে সে দলিল দিলেও দেয় যে তিরমিজিতে আছে, বুখারীতে আছে, কোথায় আছে খুঁজেলাম, একটা কিতাবের নাম বলে দিল। আমি আপনাদেরকে এখনো পর্যন্ত একটা কিতাবের হাওয়ালা দিইনি। একটা রেফারেন্স মিনিমাম 4খানা হাদিসের কিতাবের হাওয়ালা দিয়েছি। এখন আমি 4টা কিতাবের নাম বললাম। যে একটা কিতাবে বলেছি পেয়েছি আর বলে দিয়েছি তা নয়, একটা হাদিস, একটা ইবারত, কথা একটা, কিতাব 10টা, কোনটা 12টা, কোনটা মিনিমাম 4টা। একাধিক কিতাবের আমি হাওয়ালা দিয়েছি। এত এত কিতাব এগুলো মওজুদ রয়েছে। মৌলভী সাহেব তুমি যদি না পড়ো, পড়ালেখা করো, সংসার তো করবে, আমরাও সংসার করি, পড়ালেখাও করি। একটু পড়ো আর আহলে বাইত পাকের সোহবতে আসো। তবে শুধু পড়া থেকেও আসবে না, মেন সোহবত, সোহবত থেকে লেখাপড়া করো। এখন মৌলভী সাহেব শুনছি অবাক হচ্ছে, তাই তো এগুলো তো জানা ছিল না। দোষকার, দোষ তোমার, পড়নি, ফাঁকি দিয়েছে, চুরি করে টুকলি করে পাস করেছে। তোমাদের মাদ্রাসার বই কিতাব পড়ো। এতগুলো কিতাবের মধ্যে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, عن جابر بن عبد الله الأنصاري قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فسمعته وهو يقول يا أيها الناس من أبغضنا أهل البيت حشره الله يوم القيامة يهوديا। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে খুতবা দিলেন। আমি নিজের কানে খুতবা নবীজি থেকে শুনেছি। সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ রাসূল থেকে নিজে শুনেছি। ইয়াকুল, তিনি বলেছেন, হে লোকেরা, মান আবগাদানা আহলাল বাইত, শুনে রাখো, যারা আমার আহলে বাইতের সাথে দুশমনি রাখবে, জেনে রাখো। কাকে বলছেন? সাহাবাদের। লোকেরা বলে কাকে বলছেন? আপনারা ছিলেন? এই যে মঙ্গলকোটের আমার পীর ভাইরা সে ছিলেন? হ্যাঁ, তিনি ছিলেন। নবীজি খেতাব করছেন কাকে? সাহাবীদেরকে। এই সাহাবী, তোমরা শুনে রাখো, তোমাদের ভিতরে যারা আমার আহলে বাইতের প্রতি যারা পরিমাণ দুশমনি রাখবে, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিনে ইহুদি বানিয়ে ইহুদিদের জামাতে তুলবেন। কাদের জামাতে? ইহুদিদের। যারা আমার আহলে বাইতের প্রতি মান আবগাদানা আহলাল বাইত হাশারাহুল্লাহু ইয়াহুদিয়ান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ পাক তাদেরকে ইহুদিদের দলে তুলবেন। কাদের দলে? ইহুদিদের। তোমরা দুশমনি করো না। কাকে বলছেন? সাহাবীদেরকে। জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী বলছেন, আমার একটা প্রশ্ন জেগে গেল। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনসামা ওয়া সাল্লা, যদি কেউ রোজা রাখে
আর নামাজও পড়ে, আর আপনার আহলে বাইতের প্রতি যদি দুশ্মনী রাখে, তাও কি তাদেরকে ইহুদিদের দলে তোলা হবে? আল্লাহ রাসূল বলেন কালা নাম ইনসামা ওয়া সাল্লা মাররাতাইন। আল্লাহ রাসূল 2 মর্তবা বলেন হ্যাঁ হ্যাঁ, যদি ও রোজাও রাখে আর বাকায়েদা নামাজও পড়ে আর আমার আহলে বাইতের সাথে দুশ্মনী রাখে, আল্লাহ পাক তাদেরকে ইহুদিদের জামাতে করবেন, ওদের দলে উঠাবে না, ও মুসলমানের দলে উঠবে না। মুসলমানের দলে উঠবে না। মুসলমানের দলে কে উঠবে? এর হাদিসটা শুনুন। এই হাদিস শরীফ প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। হাদিসটার নাম তিরমিজি শরীফ। হাদিসের নাম তিরমিজি ছাড়াও আমার এখানে এই কিতাবে অসংখ্য প্রায় 15টা কিতাবের হাওয়ালা দেওয়া আছে। তিরমিজি ছাড়াও 15টা কিতাবের হাওয়ালা দেওয়া আছে। তো তিরমিজি প্রত্যেক মৌলভী সাহেবের ঘরে থাকার কথা। তিরমিজি শরীফ দেওবন্দ প্রিন্ট 215 পৃষ্ঠা এবং হাদিসের ইসনাদ হাজা হাদিসুন সহিহুন। এই হাদিস সহিহ, হাদিসটা কি সহিহ, এবং হাদিসের রাবি মাওলা আলিউল মুরতাজা। শুধু আমি হাদিস বলছি না, হাদিসের ইসনাদ পর্যন্ত বলে দিচ্ছি, আমরা তাহকিক করে দিচ্ছি। তাহকিক আমি করিনি, তাহকিক ইমাম তিরমিজিই করেছেন স্বয়ং তিনি নিজে। মাওলা আলী আলাইহিস সালাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ইমাম পাক 2 বাচ্চা শাহজাদা হাসান হুসাইনের হাত দুটি ধরলেন। আখাযা বিয়াদে হাসান ওয়া হুসাইন ফাকাল মান হাব্বানি ওয়া হাব্বা হাযাইন ওয়া হাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান হাব্বানি, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে মহব্বত করবে, ও আহাব্বা হাযাইন, দুইজনের হাত দুটিকে ধরেছেন শক্ত করে, 2 শাহজাদা 2 বাচ্চা হাসান, যাদের নাম পাকে ইমাম বারা ফরক করেছেন। যাদের নামে ইমাম বারা মানে ইমাম পাকের বাড়ি। তোমার নামে বাড়ি রেজিস্ট্রি হতে পারে, আর কুল কায়নাতের মালিক যিনি জান্নাতের সর্দার, উনার নামে বাড়ি হবে না। কেউ যদি উনার নাম পাকে জায়গা নজর করে তো দোষ কি? হ্যাঁ, আমি যদি উনার নাম পাকে জায়গা নজর করি, উনার নাম পাকে রেজিস্ট্রি করে দিই তো দোষ কি? ওই জায়গাটা কেন? আমি এর উপরে আমার ওয়াজ রয়েছে, সারা পৃথিবীটাই উনার মা ফাতেমার, এর ডকুমেন্ট সহ আমার এর বক্তব্য রয়েছে। আল্লাহ তাআলা একটা মাহার হিসাবে শাদী খাত মৌলা আলী ও ফাতেমার শাদী মোবারকের মাহার হিসাবে, আর একটা যৌতুক হিসাবে, মাহার হিসাবে আল্লাহ পাক পুরা জান্নাত খাতুনে জান্নাত পাককে দান করেছেন। এটা মৌলা আলীর তরফ থেকে, আর রাসূলুল্লাহর তরফ থেকে সারা পৃথিবীকে আল্লাহ পাক খাতুনে জান্নাত পাকের নামে উৎসর্গ করে দিয়েছেন। আমি পুরা ডকুমেন্ট সহ ইউটিউবে দেখবেন, এর বক্তব্য রয়েছে। তো এইটুকু জায়গা কেন? সারা পৃথিবী উনার। তোমার যে বাড়িতে আছে ওই বাড়িটা উনার। উনারা দয়া করে তোমাদের উনাদের বাড়িতে আল্লাহ পাক দয়া করে উনাদের বাড়িতে তোমাকে বাড়ি বানাতে দিয়েছেন, থাকতে দিয়েছেন। সব ফাতেমার আলাইহাস সালাম খাতুনে জান্নাত পাক। 2 ইমাম পাক, আমি আসছি পরে, জান্নাতের সর্দার। আগে হাদিসটা ব্যাখ্যা করে দিই। তিরমিজি শরীফ 2য় খণ্ডে 215 পৃষ্ঠা, 2 শাহজাদার হাত দুটি ধরে বলছেন মান হাব্বানি, যারা আমাকে মহব্বত করবে, ওয়া হাব্বা হাযাইন, যারা এই 2 জন হাসান আর হুসাইন আলাইহিস সালামকে মহব্বত করবে, ওয়া আবাহুমা, 2 ইমাম পাকের সম্পর্ক নিয়ে বলছেন যে এই দুজনের বাবা আলীকে যে মহব্বত করবে, ওয়া উম্মাহুমা, এবং এই দুজনের আম্মা জান হযরত ফাতেমাকে মহব্বত করবে। কজন হলো? গুনেন। মান হাব্বানি, যে আমাকে মহব্বত করবে, কয় হলো? 1, প্রথমে 1। ও আহাব্বা হাযাইন, এই 2 জনকে মহব্বত করবে, কয় হলো? 2 আর 1 3। ও আবাহুমা, এবং এই দুজনের বাবা আব্বা মাওলা আলীকে মহব্বত করবে। ও উম্মাহুমা, এবং এই দুজনের মা ফাতেমাকে মহব্বত করবে। প্রত্যেক মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, দারসি কিতাব, এবং দেওবন্দ থেকে প্রকাশিত হাদিসের পৃষ্ঠা বলেছি 215 পৃষ্ঠা 2য় খণ্ডে। আল্লাহ রাসূল বললেন এই পাক পঞ্জাতনকে যারা মহব্বত করবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তারা আমার সাথে আমার দরজায় অবস্থান করবে। নারে তাকবীর, বললাম না ধরে রাখতে বলেছি। নারে হায়দারি, নারে ইমাম হুসাইন। যারা পঞ্জাতন, এখানে আর কোনো শর্ত নাই, নামাজের কথা বলেননি, রোজার কথা বলেননি, হজের নামাজ পড়তে হবে না তা না, পড়তে হবে,
জান্নাত জান তাও পড়তে হবে, জান্নাত না জান তাও পড়তে হবে। নামাজ পড়লেই জান্নাত যাবে তার কোনো মানে না। ৭২টার মধ্যে ৭২টা জাহান্নাম যাবে, একটা জান্নাত যাবে। একদল যে জান্নাত যাবে সেও নামাজ পড়ে, ৭২ দল যে জাহান্নাম যাবে তারাও নামাজ পড়ে। তো ৭২টা দল নামাজ পড়ে জাহান্নামে যাচ্ছে, একটা দল নামাজ পড়ে জান্নাতে যাচ্ছে। তো বেশিরভাগই তো নামাজ পড়ে জাহান্নাম যাচ্ছে ভাই। তো নামাজ জান্নাতের মাপকাঠি না। শুধু তাই নয়, ফাবাই সূরাল মাউন ফাবাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম শাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই মুসল্লিদের জন্য আল্লাহ একটা স্পেশাল জাহান্নাম তৈরি করে রেখেছেন। ওই মুসল্লিদের জন্য জাহান্নাম। ফাবাইলুল লিল মুসাল্লিন বলেন না, মুসল্লি বলেন তো আপনারা নাকি? যে নামাজে মুসল্লিদের সাথে একটু সলা পরামর্শ করতে হবে। আমাদের নামাজে মসজিদে মুসল্লি ভালো হয় না, আমাদের মসজিদে মুসল্লি অনেক হয়। তো মুসল্লির জামা বহু বচন। ওই মুসল্লিদের জন্য, ওই নামাজিদের জন্য ওয়াইল, বরবাদি, জাহান্নাম। 7টা জাহান্নামের মধ্যে একটি জাহান্নামের নাম ওয়াইল। 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম ওয়াইল। বললেন ওই নামাজিদের জন্য আল্লাহ ওয়াইল, জাহান্নাম তৈরি করে রেখেছেন। যে নামাজিরা নামাজের মধ্যে রিয়া করে, লোক দেখানো নামাজ পড়ে, তাহলে ওইটা খাস করে নামাজিদেরকে জাহান্নামে নিয়ে দেওয়া হবে। কার কথা? আমার উপরে রেগে লাভ নাই ভাই। আমি কাকে জান্নাতও দিতে পারবো না, জাহান্নামও দিতে পারবো না। ইয়ে কোরআন, কি কোরআন। নামাজ জান্নাতের মাপকাঠি না। আপনি ইসলামে যেহেতু আছেন, প্রবেশ করেছেন, প্রত্যেকের একটা ফর্মালিটি রয়েছে, কোড অফ কন্ডাক্ট রয়েছে, প্রত্যেকের রুলস এন্ড রেগুলেশন আছে। প্রত্যেক তো ইসলামের রুলস এন্ড রেগুলেশন, ইসলামের কোড অফ কন্ডাক্ট, যে ইসলামে যেহেতু এসে গেছেন, জান্নাত যাওয়া না যাওয়া পরের কথা, যাবেন কি না যাবেন পরের কথা। যেহেতু কলমা পড়েছেন মুসলমান, এটা ইসলামের কোড অফ কন্ডাক্ট। আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কোরআন পড়তে হবে। কিন্তু নামাজ কবুল হবে কি হবে না নির্ভর করছে আহলে বাইতকে মুহাব্বত করেন কি করেন না তার উপরে। নামাজ পড়লেই জান্নাত যাবেন এমন কথা না, রোজা রাখলেই জান্নাত যাবেন এমন কোন কথা না। ৭২ দল নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে জাহান্নামে যাচ্ছে, জাহান্নামে যাচ্ছে। জান্নাত কখন যাবে? মান আহাব্বানি ওয়া আহাব্বা যাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফিদ দারাজাতি ইয়াউমাল কিয়ামা। যারা আমাকে মুহাব্বত করবে, এই দুজনকে মুহাব্বত করবে, দুজনের আব্বা আলীকে মুহাব্বত করবে, মা ফাতেমাকে মুহাব্বত করবে, পাঞ্জাতন, বাস কোনো শর্ত নাই। পাক পাঞ্জাতন পাককে যারা মুহাব্বত করবে, কানা মাই, বলছেন শুধু কিয়ামতের দিনে উঠবে না, মাই আমার সাথে থাকবে, ফিদ দারাজাতি আমার মর্যাদায়, আমার সাথে আমার মর্যাদায় অবস্থান করবে, আমার সাথে আমার মর্যাদায় অবস্থান করবে, আমার সাথে। মানে নবীজি যেখানে থাকবেন ওখানে। নবীজি যদি আরশের ছায়ায় থাকেন, আপনি আরশের ছায়ায়। নবীজি যদি জান্নাতুল ফেরদৌসে থাকেন, বলেন কানা মাই, পাক পাঞ্জাতনকে মুহাব্বত করনে ওয়ালো, আমি জান্নাতুল ফেরদৌসে থাকবো, কানা মাই, তারা আমার সাথে জান্নাতুল ফেরদৌসে থাকবে। কোন শর্ত না, শুধু পাঞ্জাতনের পাককে মুহাব্বত। হাদিসে সহিহ, তিরমিজি সহিহ। মাদ্রাসায় পড়ানো হয় আর মৌলভী সাহেব হাদিস খুঁজে পাইনি। বুঝতে পেরেছেন না? এখন কি বললেন? যারা পাঞ্জাতন পাককে মুহাব্বত করে তারা কিয়ামতের দিনে আমার সাথে উঠবে। যারা আমাদের দুশমনি করে ওরা ইহুদিদের সাথে উঠবে। আপনারা বলুন কার সাথে উঠতে চান? ইহুদির সাথে না নবীজির সাথে? বললেন যদি ইহুদির সাথে উঠতে চান তাহলে আপনি ওনাদের দুশমনি করেন। আর যদি রাসূলের পাকের সাথে উঠতে চান, আল্লাহ রাসূল বলে দিয়েছেন আমার সাথে যদি উঠতে চাও পাঞ্জাতন পাককে মুহাব্বত করো, পাঞ্জাতন পাককে মুহাব্বত করো। যারা পাঞ্জাতন পাককে মুহাব্বত করবে তারা আমার সাথে উঠবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আরশাল কুরসি ঝুঁকে তসলিম মোহাম্মদ के लिए उठ खड़े हो मोमिन ताजी मोहम्मद।